তাহলে স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? তাহলে আমাদের আজ না আমাদের বহুপদীগুলো গ্রাফ গুলো জানা জরুরি, কারণ আমাদের প্রশ্ন অনেক সময় গ্রাফ থেকে আসে। আর তোমার গ্রাফটা দিয়ে দেয়, দিয়ে বলে যে এটা বহুপদী সমীকরণ বের করো, এরকম একটা টাইপের। যেমন তোমাকে একটি সরলরেখার গ্রাফ দিলো, ওই গ্রাফ থেকে তুমি সরলরেখাটা ট্রেস করে লিখবে, এরকম। তার মানে গ্রাফটা কিরকম হবে, গ্রাফ থেকে ডাটা নেওয়াটা শিখতে হবে, এটা সেই জন্য গ্রাফের আমাদের কাজ করতে হবে। তো আমরা আস্তে আস্তে দেখবো এই গ্রাফগুলো কিরকম হয়। তো এর আগের দিন তো হয়ে গেছে, তো সমস্যার জন্য করতে পারলাম না। তো প্রথম হচ্ছে যে যদি তোমার অর্থাৎ হয় তাহলে ওটাকে সরলরেখা পাওয়া, ওই একটা বহু এটা কোন বহুপদী হবে, একটা বহুপদী সরলরেখা পাবো। যদি দ্বিঘাত হয় তাহলে আমরা একটা পরাবৃত্ত পাবো, পরাবৃত্ত। তাহলে আমরা একটা দ্বিঘাত ইকুয়েশন টাইপ করি, স্কয়ার আছে স্কয়ার প্লাস প্লাস মাইনাস 7x, তাহলে এরকম আমরা একটা পরাবৃত্ত পাবো, যে নীল রেখা আছে পরাবৃত্ত আসছে। তাহলে আমাদের যে দ্বিঘাত ইকুয়েশন ওটা পরাবৃত্ত, এই দুটো আমাদের ক্লিয়ার হয়েছে, এটা বুঝতে পারলাম। এরপর আমরা দ্বিঘাতের যে ইকুয়েশনটা, এটা আসলে কিরকম তোমার উত্তর দিবে সেটা আমাকে দেখতে হবে। দ্বিঘাত হলে যেটা হবে, দেখো এটা হচ্ছে দ্বিঘাতি একটা বহুপদী। প্রথম কথা এটা দ্বিঘাত একটা বহুপদী। এখন এটা চিত্রটা কিরকম আসতো দেখো তো। এই চিত্রটা আসলো যে এটা এই গ্রাফে দুইটা পয়েন্ট দেখবা, একটা ম্যাক্সিমাম পয়েন্ট একটা মিনিমাম। মানে এটা যেটা হয় দ্বিঘাতের যে ইকুয়েশন গুলো হয় ওগুলাতে কি হয়, চিত্রটা তোমার এইভাবে মানে নিচ থেকে উপরে উঠে আসে, ম্যাক্সিমাম পয়েন্টে যায়, আবার নিচ থেকে উঠে একদম এদিকে উপরে উঠছে। তো এই যে এইটা একটা পয়েন্ট, এইটা একটা, তো একটা ম্যাক্সিমাম থাকে আর একটা মিনিমাম পয়েন্ট, বুঝতে পারছো? তো এরকম হয় দেখবা যে যতগুলা ত্রিঘাত আছে সবগুলো এভাবে আসবে, এই নিচ থেকে উঠতেছে উঠতেছে, এখানে একটা মেইন ম্যাক্সিমাম পয়েন্টে টাচ করলো, করে আবার নিচে নামবে, এখানে একটা এই যে সর্বনিম্ন বিন্দুটা নামবে, এর উপরে উঠবে। তো এরকম, তাহলে এটা দেখে বুঝতে হবে যে এটা একটা ত্রিঘাতের সমীকরণের চিত্র। মানে কিরকম, এই এই এই, ঠিক আছে? এটা হচ্ছে এটা। চতুর্ঘাতেরটা তাহলে কিরকম হবে, এবার তাহলে চতুর্ঘাতেরটা দেখি, চতুর্ঘাতের চিত্রটা দেখতে কিরকম হবে। চতুর্ঘাতের চিত্রটা হবে তোমার এরকম, যেমন আমরা একটা চতুর্ঘাত নিলাম, এরকম নেওয়া যায়, ধরে নাও -1। হ্যাঁ, এই চতুর্ঘাতের এটা দেখো তো একটা প্যারাবোলার মতো আসছে। ধরুন এই যে এটা তো একটা পরাবৃত্ত তাই না, এই যে এটা পরাবৃত্ত, এটা কিন্তু এটা একটু নিচের দেখো যে একটু ফ্ল্যাট হয়ে গেছে। এই যে এটা, যে এইটা এটা এটা দেখো এই যে একটু কোনা কোনা, চতুর্ভুজের ক্ষেত্রে এই জিনিসটা flat। এই যে চতুর্ভুজটা একটা পরাবৃত্তের মতোই হবে, কিন্তু এটা একটু ফ্ল্যাট হবে। যেরকম চতুর্ভুজে এই প্রথম তাহলে এরকম, তাহলে চতুর্ভুজের দ্বিঘাত একটা একই রকম দেখতে, পরাবৃত্ত মানে পরাবৃত্ত আসবে, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে এটা আসলে একটু ফ্ল্যাট। আর পরাবৃত্ত দেখলে তুমি চিনতেই পারো। তো এরকম, তাহলে তো তাহলে আমরা দেখলাম এটা সরলরেখা, এটা পরাবৃত্ত, এটা ওই যে এরকম একটা প্যাটার্নে আসতেছে, এটা আসতেছে পরাবৃত্ত কিন্তু নিচেরটা একটু flat থাকে। তো এগুলা দেখে আমাদেরকে চেনা লাগবে যে হ্যাঁ, যে এটা একটা দ্বিঘাতের ইকুয়েশন, এটা দ্বিঘাতের ইকুয়েশন, এরকম, ঠিক আছে? আচ্ছা, এখন এই ইকুয়েশন গুলোকে আমরা অ্যানালাইসিস করবো একটু একটু। হচ্ছে আমাদের সরলরেখার ইকুয়েশন গুলোকে অ্যানালাইসিস, ঠিক আছে? যতটা সরলরেখার ইকুয়েশন অ্যানালাইসিস করার অর্থ কি, যে ওই এক্স লিখলাম না, এবার আমরা এটা এক্স লিখি। এক্স এর সাথে আমরা ধরো কিছু একটা যোগ করি, ধরে নাও -1 দিলাম, তাহলে এরকম আছে, x-1 হলো এরকম আসছে। ধরে নাও এক্স -3 দিলাম, তাহলে এরকম আসছে। ধরে নাও x -4 দিলাম,
এরকম আসছে। তার মানে এই যে -1, -3, -4 দিলে ওর ইয়াটা অবস্থানটা চেঞ্জ করে দিচ্ছে, তাই না? তাহলে এখন আমরা যদি এটা ইয়াতে আসি, আসি, ধরে নাও আমি তোমাকে এরকম একটা চিত্র দিলাম, দিয়ে বললাম যে এইটা হচ্ছে মাইনাস, এখান থেকে তোমাকে আমার এইটার ইকুয়েশনটা লিখতে করতে হবে। তো এটা আমরা কিভাবে লিখতে পারি? তো এটা আমরা এখান থেকে লিখতে পারি, এখান থেকে আহ, হুম, দেখো এই পয়েন্টটা তুমি যদি খেয়াল করতে, এটা কত পয়েন্ট আসবে, এটা পয়েন্ট গুলো আসলে বের করে নিবে, করে বলতেছি। এটা কত আসছে, 1,05, মানে এই সরলরেখাটা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে, 1,0 বিন্দু। এই সরলরেখাটা কত বিন্দুতে ছেদ করছে, 3,0। আর এটা সরলরেখা কত বিন্দুতে ছেদ করছে, এই যে এটা বোধহয় 4 আসবে, দেখো 4,6। তার মানে সরলরেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করতেছে ওই বিন্দুটা যদি তুমি জানো, তাহলে এই সরলরেখাটার ইকুয়েশনটা তুমি ইজিলি বের করতে পারো। অর্থাৎ ধরে নাও এই সরলরেখার ইকুয়েশন কি, y = x - 1 না? তাহলে ধরে নাও আমরা এই যে বিন্দুতে ছেদ করতেছে ওই বিন্দুগুলোতে আমরা একটা উৎপাদক আঁকলাম, এইগুলো আসলে একটা উৎপাদ। ধরুন এটা 1,0 ছিল, তাহলে এটা উৎপাদক আমার এবার এক্স এক্স মাইনাস, এটা একটা উৎপাদক। তারপর এটা কত ছিল, 3, তাহলে x - 3, এটা একটা উৎপাদক। এটা কত, 4, তাহলে x - 4, এটা একটা উৎপাদক। ঠিক আছে? তো এটা যদি উল্টাটা হতো, ধরুন এই পাশে সেট করতো, x+4 হতো, তাহলে আমরা উৎপাদক নিতাম। যদি এটা -4 এ সেট করতো তাহলে উৎপাদক নিতাম x+, তাহলে এটা এক একটা উৎপাদক হবে ওই ইকুয়েশন। আমরা জানি একটা একক একক ইকুয়েশনের উৎপাদক তো একটাই থাকে, তাহলে আমরা যদি সেটা লিখবো যে y এই যে উৎপাদক x - 1, তাহলে এটা আমাদের সমীকরণ। তো এটার জন্য কি লিখবো, x - 3। এরকম, মানে যেমন এটার ক্ষেত্রে আমরা দেখলাম এটা তোমাকে বলে দিছে কত বিন্দুতে সেট করছে, -5 বিন্দুতে সেট করছে, তাহলে এটার ইকুয়েশনটা তুমি লিখবো y = x+5। জিনিসটা কি বুঝতে পারছো? মানে ওই যে এক্স অক্ষকে যে বিন্দুতে সেট করবে ওখান থেকে আমরা একটা উৎপাদক পাচ্ছি। তো যেহেতু এটা একটা আনছি, তাহলে ওদের উৎপাদক একটাই পাওয়া যাবে, তাহলে এটা অ্যান্সার হবে y = x+, এরকম ভাবে চলবে। ধরে নাও এইভাবে কিরকম, যে এরকম দেখো, এটা হচ্ছে ধরো না 10 থেকে, তাহলে এটার সমীকরণটি কি হবে, এখানে যদি একটা উৎপাদক নিতে হয় তুমি নিবাই হবে x - 10, তাহলে এটা হবে x - আহ y এর স্থানাঙ্কটা তুমি বের করতে পারছো, মানে কোনটা, বুঝলাম না, আমাদের তো সমীকরণ বের করতে হবে। হ্যাঁ, 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 এটাই সরলরেখা। হ্যাঁ, 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 ওটাই উৎপাদক, মানে তুমি দেখবা কি দেখবে বলো তো, এই যে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে ওখানে একটা উৎপাদক চিন্তা করো, x - 10, ওটা ইকুয়াল টু y = x - 10 লিখবে, ওটা তুমি সরলরেখা দিচ্ছ, বুঝতে পারছো কি? এরকম এভাবে চিন্তা করলে তাড়াতাড়ি আমরা ইকুয়েশনটা বের করি। মানে আহ, ব্যাপারটা সোজাই, যে আমরা এখানে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে। হুম, হ্যাঁ, ধরুন সরলরেখার সমীকরণ তোমার এটা দেওয়া আছে,
এখন তোমার কি বলে y ইকুয়াল টু 0 বসাও, তাহলে x ইকুয়াল টু -5 আসছে। তাহলে সরলরেখার ইকুয়েশন বের করতে গেলে আমরা যেটা করবো যে ওখানে একটা উৎপাদক চিন্তা করব, করে ওই উৎপাদকটা হবে তোমার হচ্ছে ওই y এর ইকুয়েশন, y ইজ ইকুয়াল টু x এরকম এর রূপ হচ্ছে এক থেকে। এটা গেল। এরপরে এগুলো বাদ দিতে হবে, সরলরেখা এরকমই আসবে। এখন হচ্ছে ধরে নাও তোমার কাছে এই জাতীয় ইকুয়েশন, কয়েকটা দুই জাতীয় ইকুয়েশন আছে, এগুলো হচ্ছে- তাহলে এবার দ্বিঘাতের ইকুয়েশন নিয়ে আমরা কিছু ধরুন এক্স স্কোয়ার হচ্ছে, তারপর কি -5x প্লাস 6। দেখো এটা একটা দ্বিঘাত রাশি, তাই না? ঠিক আছে, এটা একটা দ্বিঘাত রাশি, এটা কিন্তু বড় বড়। ঠিক আছে, এটা একটা পরাবৃত্ত আসছে, স্বাভাবিক কথা। এখন এবার আমাকে দেখতে হবে যে এই পরাবৃত্তটা আমাদের এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করছে, কোন কোন বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, এখন এটা যখনই পরাবৃত্ত বললাম তখনই তোমার বুঝে যাবে যে এটা আসলে একটা কি দ্বিঘাতের রেখা। এখন আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে কি এই ইকুয়েশনটাতে যাও, ঠিক আছে? ওই চিত্র থেকে ইকুয়েশন দেখো, তুমি কি করবে, তুমি এই পরাবৃত্তটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করছে, সরলরেখার ক্ষেত্রে যেরকম দেখতা এখানে ঠিক তাই যাবে। তাহলে কোন কোন বিন্দুতে ছেদ করছে না, এই দেখা যাচ্ছে একটা 2 আর একটা 3 বিন্দুতে ছেদ করছে, 2 আর 3, 2 আর 2 আর 3। তো এইখানে একটা উৎপাদক তুমি নিবা x-2, এখানে একটা উৎপাদক নিবা x-, এবার তোমার ইকুয়েশন লাগে। সরলরেখার ক্ষেত্রে তুমি y কিন্তু জাস্ট একটা উৎপাদক ধরছিল। এবার যেটা করবে, যেহেতু তোমার দ্বিঘাত দেখেছেন, তাহলে এটা হবে কি দুইটা উৎপাদকের গুণফল x-, y ইকুয়াল টু হবে x-2 ইন্টু x-3, তাহলে তুমি এই ইকুয়েশন পাওয়া যাবে। আর উল্টা উল্টা করে চিন্তা করো, এইটাকে তুমি যদি উৎপাদকের বিশ্লেষণ করো, মানে মিডল টার্ম, তাহলে দেখো তো কি আসে, এক্স স্কোয়ার -3x -2x 3 × 6 + 6। তাহলে এখান থেকে দেখবো x-3 এক্স উৎপাদক হচ্ছে x-2। তাহলে এই ইকুয়েশনটাকে তো আমরা উৎপাদকের গুণফল হিসেবে লিখতে পারি না? তাহলে ওই উৎপাদক গুলো আসলে পাবো কই থেকে? ওই যে এক্স অক্ষের ছেদবিন্দু গুলো। তাহলে উল্টাটাই করতেছি আমরা উৎপাদক গুলো বের করলাম, তারপর ওই উৎপাদক গুলোর গুণফল হবে আমাদের y এর ইকুয়েশন, যেটা আমি পেতে পারি। ঠিক আছে? তো যদি পরাবৃত্ত হয় তাহলে আমরা এটা সমীকরণটা কিভাবে দেবো, আমরা ছেদবিন্দু গুলো আগে বের করে নেবো। তো ছেদবিন্দু গুলো থেকে আমরা উৎপাদক বের করবো, ওই উৎপাদক গুলোর গুণফল হবে আমাদের y এর সমীকরণ। ঠিক আছে? এখন তাহলে আমরা এটা আগে তাহলে করতে দেখি, আর কয়েকটা ইকুয়েশন দেখি। কিরকম, x² মাইনাস 3x প্লাস 10, প্লাস 10 এটা এখন এই তো উপরে minus 10। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে যেটা আমরা একটু পরে বলবো। এই যে এই চিত্রটা, এই চিত্রটা দেখো, এটা কি এক্স অক্ষকে ছেদ করছে? দেখো তো, এক্স অক্ষ কিন্তু একটু না ভিতরে ছেদ করেন। আর এটা তুমি দেখো যে তুমি যদি মিডিল টার্ম করতে যাও না, মিডিল টার্ম তুমি করতে পারো। সেমনি এইটা ইকুয়েশন যদি তুমি ক্যালকুলেটরে চাপে যদি সমাধান বের করতে চাও এটা ইকুয়েশন, ঠিক আছে, তুমি সমাধান বের করতে পারো। সমাধান করতে পার তোমার আসবে, ইমাজিনারি নাম্বার আসবে। কারণ কি ওইটার সমাধান, কারণ এক্স অক্ষকে ছেদ না করলে তো ওইটার সমাধান নেই। আমরা যে সমাধান গুলো বের করি ওগুলো আসলে কি বের করতেছি, যে এক্স অক্ষকে দুটো বিন্দুতে ছেদ করতেছি, ওগুলো হচ্ছে আমাদের সমাধান। মানে y এর ভ্যালু যেখানে 0, ওখানে হচ্ছে x এর ভ্যালু যদি পাই, ওটা হচ্ছে আমাদের সমাধান। এখন ওইখানে দেখবো যে মানে এইগুলো x অক্ষকে ছেদই করে, ছেদ না করলে তো ওটা কোনো সমাধান পাই না। তার মানে এইটা আসলে কোনো সমাধান না। ঠিক আছে, এইটা x অক্ষে কোনো সমাধান পাবো না। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এইটার কোনো সমাধান নাই, এবং চিত্র দেখে বলতে পারবো আমি x অক্ষকে কাট করে নিই, কাট না করলে এটা কোনো সমাধান পাবো না। তো আমি একটু কাজ করে এটা ক্লিয়ার করে দিই। -10 -10 করলে একটা কত -2, 0 বিন্দুতে সেট করতেছে, আর একটা 5, 0 বিন্দুতে সেট করতেছে। তো এখন আমরা এখান থেকে দুটো উৎপাদক বের করবো, বের করে ওই ইকুয়েশনটা বের করার চেষ্টা করবো। এটা যদি -2
তাহলে এটার উৎপাদকটা কি হবে? এক্স প্লাস এখানে 5 ছিল, তো এটা হবে এক্স মাইনাস, ভেতরে যদি গুণ করি তাহলে আমরা ওই এক্স চিহ্ন করে দিই, প্লাস টু আর এক্স মাইনাস, মানে এই যে এইটা চলে আসলো। দেখো গুণ করে দেখো, এক্স স্কোয়ার তারপর মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, তো ওইটা আসছে। তাহলে নিয়মটা ওইটাই, যে আমরা দেখবো যে পরাবৃত্তটা কোন কোন বিন্দুতে ছেদ করতেছে, এবং ওই ছেদ বিন্দুগুলোতে উৎপাদক দেবো, ওই উৎপাদক গুলোর গুণফলই হবে আমাদের এই দ্বিঘাত সমীকরণটা, সমীকরণ দ্বিঘাতের সমীকরণ। তাহলে এরপরে আমরা তাহলে এটাতে দেখা যাচ্ছে, ধরুন আর একটা দেখি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস, হ্যাঁ এটা দেখো, এটা ইন্টারেস্টিং। তাহলে এরকম দিলে পারবা তো না, তাহলে তুমি একটা করো দেখি এটা কি হবে। ধরুন এরকম বললাম, এরকম আছে। এই বিন্দুটা হচ্ছে -3, আর এই -3 তো হবে না, এটা ধরুন 3, আর এটা ধরুন 1। তাহলে এটা সমীকরণটা বের করতে পারলাম কিভাবে, এটা সমীকরণ? হ্যাঁ, ঠিক আছে, x-1 x মাইনাস, আচ্ছা আবার তো এইটুকুই, এইটা একবার একটা এক্সেপশন আছে, আমি একটু করে দেখতেছি। হ্যাঁ, এই যে যেটা বললাম ওটা। তাহলে এখন এইটা দেখো, আমি যেটা কালো মার্ক করবা, যেটা যেটা দেখো, প্রথমত এটা দেখো, এটা এক্স অক্ষকে কয়টা বিন্দুতে ছেদ করছে বলতে পারো, এই গ্রাফটা? একটা বিন্দু, ঠিক আছে। তো এটা কিন্তু একটা দ্বিঘাতের সমীকরণ, কারণ যেহেতু পরাবৃত্ত আসছে, এটা দ্বিঘাতের সমীকরণ। মূল কয়টা পাওয়া উচিত? দুইটা, কিন্তু এখানে তো মূল একটাই আছে, চিত্র অনুযায়ী, কারণ একটা বিন্দুতে ছেদ করছে। তুমি যদি এটা করতে, উৎপাদকটা বের করো, এটা কত পয়েন্ট আছে? এটা কত? 1 পয়েন্ট আছে, দেখো তো, পয়েন্ট দেখি, 1,0, হ্যাঁ, 1,0। তাহলে এটা 1,0 0 হয়, তাহলে এটার উৎপাদকটা আসবে এক্স মাইনাস। এখন একটা দ্বিঘাত রাশি হলে তো উৎপাদক দুইটা লাগে, এখানে তো একটাই উৎপাদক পাওয়া যাচ্ছে, আরেকটা কি হবে বলতে পারো? একটা ওইটাই হবে, কারণ কি, কারণ এটা তুমি যদি একটু করতে, তাহলে এটা কিন্তু একটা বর্গ চলে আসছে, x-1 হোল স্কয়ার, এটা উৎপাদক। হয় না এরকম যে কোন একটা দ্বিঘাত রাশির মূল দুটো একই, মূল দুটো একই হলে ওইটার মূল একটাই পাওয়া যায়। তো এটা হচ্ছে ওই সিচুয়েশন, যে তোমার এই দ্বিঘাত রাশির মূল যেহেতু একই, এজন্য ওই পরাবৃত্তটা শুধুমাত্র একটা বিন্দুতে কাজ করে চলে গেছে, তাহলে নাহলে দুইটা বিন্দুতে কাজ করতো। তাহলে এরকম যদি দেখতে পাও, তাহলে তোমাকে বুঝতে হবে আসলে এইটাই দুইটাই আছে, x-1 স্কোয়ার। তাহলে এইটাই হবে ওই ইয়াটা, y = x-1 হোল স্কয়ার। বুঝতে পারছো? হুম, ঠিক আছে, y = x-1 হোল স্কয়ার। তাহলে এরকম যদি হয়, তাহলে আমরা বুঝতে বলতে পারবো চিন্তা নেই। তাহলে আরেকটা x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, দেখো এটা সিমিলার একটা অংশ, তাই না? এই যে লালটা, দেখো এটা একটা পরাবৃত্ত, এটা দেখে তোমার বুঝতে হবে যে এটা দ্বিঘাতের ইকুয়েশন, কিন্তু কি হয়েছে, টু বিন্দুতে টাচ করে আছে, মানে একটা বিন্দুতে টাচ টাচ করছে। তার মানে এটা কি, যে এটা আসলে একটা পূর্ণবর্গ হয়ে আছে, দুটো উৎপাদক আসলে একটাই হবে। তাহলে এটা তুমি কিভাবে লিখবে, যে টু বিন্দু, যেহেতু এটা টু বিন্দু, তাহলে এটা হবে x-2 উৎপাদক, আর এটার উপর স্কয়ার, এটা হবে তোমার y এর equal। বোঝা গেছে? ইজি। তাহলে ধরুন, না আমি তোমার উত্তর দিব, এটা একটু দিয়ে তোমাকে বলবো যে এরকম এইভাবে গেছে। এই বিন্দুটা তোমাকে বলেছে -3, বললে যে এটার ইকুয়েশন বের করো। কিভাবে ইকুয়েশন বের করবো? এটার উৎপাদক কি হবে? x+3, এক্স, আর ওটার উপর হবে হোল স্কয়ার।
যেহেতু ওই যে দীঘাতে স্পট দিতে হবে, সিম্পল। ওকে, তাহলে আমরা তাহলে আরো আগে, তাহলে দীঘাতে গেলে একদম আশা করি পারবো। দীঘা নিয়ে আসলে প্রবলেম হওয়ার কথা না। আমরা তাহলে এবার ইয়াতে যাই, দীঘাতে যাই, দীঘা, দীঘাতে যাই। এক্স, কারণ দীঘা তো কিউব, কিউব নো, -6 এক্স স্কোয়ার প্লাস 11 এক্স। মানে এগুলো বইয়ের ইকুয়েশন গুলো এইভাবে আছে, তাহলে আমরা বাংলায় কাটে গেলে তো বহুত বড়। তাহলে এটা একটা দীঘাতে তোমার বলছি এরকম একটা প্যাটার্নে আসবে, উপরে উঠবে নিচে নামবে আমার উপরে। তুমি দেখে বুঝে নিতে হবে যে এটা দীঘাতে। এমনি দেখো যে ত্রিঘাত ইকুয়েশন হয়েছে, মূল তিনটা পাবো। তো মূল যদি তিনটা পাও, তাহলে ওই এক্স অক্ষকে কয়টা বিন্দুতে ছেদ করবে? তিনটা বিন্দুতে ছেদ করবে। তো দেখো তিনটা বিন্দুতে ছেদ করছে, এটা 1, এটা 2, এটা 3, তিনটা বিন্দুতে ছেদ করছে। তো এখন এটা ইকুয়েশনটা কিভাবে পাবো? এর আগে যে অ্যানালজিটা আমরা থাকছে এখানে আমরা তো পেতে পারি, এইটা দিতে পারি যে মূল অনুযায়ী থেকে আমরা উৎপাদক করে বের করবো। একটা উৎপাদক এখানে কি বের হবে? একটা উৎপাদক বের হবে x-3, একটা উৎপাদক বের হবে x-2, একটা উৎপাদক হবে x-1। তিনটা উৎপাদক বের হলো, তাহলে y যদি আমরা বের করতে চাই, মানে বহুপদী সমীকরণ, এটা কি হবে? x-1, x-2, x-3, এই তিনটার গুণফল। সিম্পল, বুঝতে পারছো? হুম, তার মানে আমাদের আসলে ওই একই সেম জিনিস। আমাদের আসলে ওই সমীকরণ প্রথমে বুঝতে হবে যে এটা একটা ট্রিগার, তারপর ট্রিগার আসলে কোথায় কোথায় ছেদ করছে, ওখান থেকে উৎপাদক, উৎপাদক থেকে গুণফল। তাহলে তুমি একটা করো দিই, এটা ট্রিগার ট্রিগার ট্রিগার। হ্যাঁ, এটা দেখে বুঝতে হবে তোমাকে এটা একটা ট্রিগার। তো ধরলাম এটা -1, এটা হচ্ছে 2 বিন্দু, আর এটা হচ্ছে তোমার 5 বিন্দু। এটার ইকুয়েশনটা তোমার কাছে আছে। কার কার গুণফল হবে বলো তো? হ্যাঁ, x+1 যোগ x-2 আর x, এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইটার কি তাহলে ভেরিয়েশন নাই? এটারও ভেরিয়েশন আছে। তাহলে একটা দেখি, x³ মাইনাস 19 স্কোয়ার প্লাস 30। এটা দেখো, এটা কি হলো? হুম, তাহলে এটা এখানে পুরোটা আসতেছে না, মানে দেখো একটা প্যাটার্ন কিন্তু হয়েছে। এখানে হচ্ছে তোমার পুরোটা আস্তে আস্তে এর নিচে নামছে, এটা আমি দেখাতে পারতেছি না, আসতেছে না। এই যে এইখানে উঠছে, এই উঠে এইখানে নামে নিচে আছে, নিচে ওই পয়েন্টের নিচে আছে। বুঝতে পারছো কি? পয়েন্টের নিচে আছে, এখানে আসতেছে সেখানে। এই যে point টা। মানে এটা খুবই শার্প হয়েছে আর কি, এর যে পার্টটা দেখতে পাচ্ছ কি জিনিসটা? এই যে এইখানে উপরে উঠে এই একদম নিচে নামছে, একদম উপরে উঠছে, যেটা আমাদের দেখার ছিল আর কি, এরকম উপরে উঠে নিচে নামছে। কিন্তু অনেক চাপ হচ্ছে। তো আমাদের তো দরকার এক্স অক্ষে ছেড়ে দিলে, তাই না? ওইগুলা বের করলে হয়ে যাচ্ছে। তো আমি ওইখানে যাচ্ছি। হ্যাঁ, এই তো আমার এইখানে ভাবতে আমার মতো করে এইখানে শুরু করতে হবে। তাহলে আমি দেখবো যে এক্স অক্ষরে কত কত পয়েন্টে সেট করছে, এগুলো দেখলে হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে হবে যে এটা একটা আমাদের কিসের চিত্র, আমাদের হচ্ছে একটা দ্বিঘাতের চিত্র, দেখে বুঝতে হবে। তাহলে এইটা একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, পয়েন্ট গুলো দেখি কি কি পয়েন্ট আছে। প্রভাব না, এসব পয়েন্ট একদম পুরা ভগ্নাংশ রিলেটেড। আচ্ছা এটা বাদ দাও, এটা ইকুয়েশন আমার বের করার দরকার নেই। জিনিসটা খালি এটা বুঝলে হলো যে হ্যাঁ এটা একটা থ্রি ঘাতের ইকুয়েশন, ঠিক আছে? এই পয়েন্ট গুলো এইগুলো আর কি। এইগুলো পয়েন্ট জানা থাকলে আমি ইজিলি এটা ইকুয়েশনটা বের
সেটাই। হ্যাঁ, এখন আমরা একটা কাজ করি বা কাজটা এরকম করি, ধরে নাও যদি এরকম থাকে x -1 তাহলে এটা একটা সরলরেখা আছে। এটা তো আমরা বুঝি, তাই না? একটা উৎপাদক সরলরেখা কি? একটা সরলরেখা উৎপাদক। এখন যদি ২ টা উৎপাদক থাকে এবং সেম টাইপের ২ টা উৎপাদক, আচ্ছা আমরা চতুর্ঘাতের কোনো ইকুয়েশন দেখিনি না। চতুর্ঘাতের তো দেখলাম না। চতুর্ঘাতের ক্ষেত্রে তো দেখা উচিত। কি বলো? বা কি তাহলে চতুর্ঘাতের কি ছি, আচ্ছা এইখান থেকে চতুর্ঘাত দেখবো। একটা করে করে আস্তে, আস্তে চতুর্ঘাত দেখাবো। ধরুন আমরা তাহলে এবার এই একটা জিনিস আমরা এনালজি করার চেষ্টা করব। x-1 হলো একটি সরলরেখা। ঠিক আছে? এখন আমরা কি করব ২ টা x-1 তাহলে ওটা একটা পরাবৃত্ত আসবে। আসছে তো? আসছে। কারণ ২ টা উৎপাদক হলে একটা পরাবৃত্ত আসবে। মানে দ্বিঘাতের ইকুয়েশন। ওই যে কালো কালারটা দেখো, এটা একটা পরাবৃত্ত আসছে। কেন? হ্যাঁ। এরপর ধরুন আরেকটা উৎপাদক দেব। মানে x-1, x-1, x-1 তাহলে ওটা একটা ত্রিঘাতের ইকুয়েশন। যখন ত্রিঘাতের ইকুয়েশন ৩ টা উৎপাদক থাকে, এরকম হতে পারে না যে একটা ত্রিঘাত ইকুয়েশন এর মূল ৩ টা সমান, হইতেই তো পারে। x-1 আরেকটা নিলাম আ x-1 তাহলে দেখো এই যে এই ইয়াটা, এই যে আচ্ছা এটা আমি তোমাকে পরে বোঝাচ্ছি। দেখো লাল যে রেখাটা দেখতে পাচ্ছ, লাল এটা দেখো একটু ওই যে যেরকম আমরা ত্রিঘাতের ক্ষেত্রে পড়ে আসছি সেরকম ফলো করছে কি? একদম এক্সাক্টলি এটা না, কিন্তু ওরকম একটা করছে কি বল? ওই যে লালটা ত্রিঘাতের এখানে তারপর দেখো আমরা চতুর্ঘাতে নিলাম x-1 হচ্ছে ধরো x-1 চতুর্ঘাতের হলে দেখতে হবে কিরকম, এটা দেখতে যাচ্ছি। ওইটা দেখবা যে একটা পরাবৃত্ত আসবে কিন্তু একটু ভালো আকারে আসছে। এই তো আসছে। এই যে দেখো ভালো আকার কি দেখতে পাচ্ছ? আমি এবার একটা একটা করে এক্সপ্লেন করে দেবো। এগুলো আমি দেখব। x-1 হলে একটা সরলরেখা আসবে। আসছে ভালো কথা। x-1 হোল স্কয়ার মানে একটা পরাবৃত্ত আসবে দ্বিঘাত ইকুয়েশন তো আসছে। যে এটার মূলটা হচ্ছে এই যে এটা 1, 0 এবার এবার হচ্ছে তোমার ত্রিঘাতের নিচে। ত্রিঘাতের হলে আমাদের মানে চিত্রটা এরকম আসলে কত সুন্দর যে একটা পয়েন্ট উপরে উঠবে, নিচে নামবে, আবার উঠবে, তাই না? কিন্তু এটা দেখো, এটা ওই যে এইখানে উপরে নামে আবার একদম উঠে গেছে। মানে ওই ২ টা পয়েন্ট নাই আর। দেখছো? হ্যাঁ, নিচে নামে না। ২ টা পয়েন্ট নাই। ওই ২ টা পয়েন্ট একটাই। কারণ কি? এখানে ওই x-1 ২ সব একই তো। ও আসলে আর নিচে নামে না। ও একদম এখানে উপরে উঠে একদম উপরে উঠে গেছে। ঠিক আছে? তাহলে এটা এরকম যদি চিত্র পাও, তখন তোমাকে বুঝতে হবে যে ও এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টটা হচ্ছে 1 হতো। যে পয়েন্টে ছেদ করছে, ওই 1, পয়েন্টে ছেদ করছে এক্স অক্ষকে, ওইটা ৩ বার আছে। তোমার তো ৩ টা পয়েন্ট লাগে, তাই না? তোমার তো এখানে পয়েন্ট একটা। তাহলে এখানে তোমাকে বুঝে নিতে হবে যে আসলে এখানে একই পয়েন্ট বারবার হয়েছে। x-1 হোল কিউব এটা লিখছি। মানে যেরকম ওই যে পরাবৃত্তের ক্ষেত্রে তুমি এটা অ্যানালজি করলা না যে এখানে আসলে ২ টা একটাই। এরকম এরকম চিত্র হলে তোমাকে বুঝতে হবে যে এখানে এই 1, বিন্দু যেটা আছে এখানে এটা ৩ বার আছে। ঠিক আছে? চিত্রটা দেখে তোমার তাহলে হ্যাঁ, 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 হ্যাঁ। বাকি ২ টা বিন্দু নাই মানে কি? ওইটাই ২ বার করেছে। বাকি ২ টা বিন্দু নাই মানে ওটাই ২ হচ্ছে। বুঝবো কিভাবে? এই যে কোনো আ আপ নিচ নাই। একদম উপরে উঠছে, উপরে উঠছে। ঠিক আছে না? বুঝছো? একটু একটুই মানে এইজন্য আমরা দেখলাম আরকি এটা। আর যদি ধরে নাও এরকম থাকে x-1 x-1 ৪ বার আছে। তারা এটা কিভাবে বুঝবে যে এটা ৪ বার আছে? তো দেখো প্রথমত আমরা জানি যে যদি একটা চতুর্ঘাত ইকুয়েশন হয় তাহলে ওটা দেখতে পরাবৃত্তের মতো হবে নিচে স্লাইড। এই যে এই পার্টটা একটা স্লাইড। এই যে স্লাইড। এখন চতুর্ঘাত ইকুয়েশন থাকলে আমাদের কি হওয়া উচিত ছিল বলো দেখি? ৪ টা মূল হওয়া উচিত ছিল।
যে আমরা এরকম একটা ইকুয়েশন সলভ করব যে 4টা x এর 4টা ছেদক পাওয়া উচিত। x থেকে 4টা বিন্দুতে ছেদ করবে তাহলে চতুর্ভুজ। তো এখানে তো x কে মাত্র একটা বিন্দুতে ছেদ করা আছে। তো তোমার প্রথমে বোঝা লাগবে এই চিত্রটা দেখেই যাচ্ছে এটা আসলে একটা চতুর্ভুজ ইকুয়েশন চিত্র। এখন এটার ইকুয়েশনটা আমি কিভাবে নেবো, যেহেতু একটা বিন্দুতে x অক্ষকে ছেদ করছে তার মানে এখানে x মাইনাস ওয়ান আসলে 4 বার x মাইনাস ওয়ান টু দি পাওয়ার 4, এটাই হবে এটা দেখে। বুঝতে পারছো কি? হুম, এটাই। তাহলে ধরে নাও সিমিলার যদি এইগুলো তোমাকে অঙ্ক দেয়, তো চিত্র দেয়, তোমরা যদি তাহলে হয় না এরকম দিই। হ্যাঁ, এইটা পয়েন্ট যে পয়েন্টে সেট করছে এটা বলছে যে ওয়ান। তাহলে এটার ইকুয়েশনটা কি হবে বলো দিই? মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান আছে তাহলে। হ্যাঁ, এক্স প্লাস ওয়ান। এটা দেখলাম না আমি চিত্রতে ওরকম আছে। এটা গেল। তো এখন এগুলা যদি ওয়ান গুলার জায়গায় যদি টু ও থাকে, তো কোনো চেঞ্জ আসবে? টু বলো থ্রি বলো কোনো কি চেঞ্জ আসবে? আসবে না, বুঝলে? একই জিনিস একই প্যাটার্ন গুলো হয়তো একটু এদিক ওদিক হবে, যে প্যাটার্ন গুলো একই। ধরুন আমি একটা করে দিচ্ছি যে টু, আর এটা ধরুন এটা আমি চিত্র দিলাম। তো একই পয়েন্ট, ওই আগের চিত্রটা ওয়ানে ছিল এখন এটা টু তে শিফট করছে। জিনিসটা একই, যে টু বিন্দুতে আসলে একটা পয়েন্টই আসতেছে, তাহলে এবার উৎপাদকটা চেঞ্জ হয়েছে এক্স মাইনাস টু হোল স্কয়ার। এই so এটা গেল, এটা ওয়ান হবে। আর এখন আমরা আরেকটা জিনিস দেখবো এখানে চিত্রের চিত্রের ক্ষেত্রে, যাতে আমরা তাইলে আমাদের জ্ঞানটা পূর্ণ হবে আর কি। এখন অসম্পূর্ণ কিরকম, যে ধরে নাও এই জিনিসটা কি রিপিট করা যায় না? রিপিট করলে তো ভালোই হতো। আচ্ছা আমি আরেকবার লিখছি, এক্স মাইনাস ওয়ান, তারপর টু এক্স। দেখো এক্স মাইনাস ওয়ান কালো কালি যেটা, এক্স মাইনাস ওয়ান সবুজ কালি দুটোটা তো একই কাজ, তাই না? তো এটা তুমি কিভাবে বের করবে? এটা বের করলে হচ্ছে তোমার এই যে পয়েন্টটা তুমি যে পয়েন্টে সেট করছো ওটা নিলো, তারপর ওটা হলো স্কোয়ার করে লিখে দিচ্ছি। তো এখন আমি এটার আগে কি করি বলো তো, এই যে এটার আগে আমি হলো আসা যাবে, এটার আগে আমি একটা ফাইভ গুণ করবো। ফাইভ গুণ করাতে ওই যে সবুজ কালি যেটা প্যারাবোলাটা ওটা একটু শ্রিঙ্ক করে গেল, একটু চাপে গেল ফাইভ গুণ করতে। আর যে কোনো সংখ্যা আমি এখানে গুণ করতে পারতাম, কোনো ফাইভ না গুণ করে আমি নাইন গুণ, আর বড় সংখ্যা গুণ করলে আর শ্রিঙ্ক করবো। মাইনাস থ্রি দিয়ে গুণ করলে এটা উল্টে যাবে, এরকম। তো এখন ধরুন সিক্স দিয়ে গুণ করলাম, এটা একটু উপরে উঠবে, তাই না? তাহলে এখন ধরো আমি ইকুয়েশন বের করতে বলছি, যে ইকুয়েশন বের করে দাও। এখন যখন ইকুয়েশন বের করবে, তো এখন দেখো তোমার দুইটার ক্ষেত্রে তুমি কি অ্যানালিসিস খাটাও, যে এই দুইটা কোন বিন্দুতে সেট করছে, ওয়ান কমা জিরো বিন্দুতে সেট করছে। তো এই ওয়ান কমা জিরো বিন্দুতে যেহেতু একটাই ছেদবিন্দু, একটা ছেদবিন্দু, তাহলে তুমি এটা বলবে যে এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার। তাহলে এই যে সবুজ কালের জন্য তুমি ওয়াই এর ইকুয়েশন লিখবে এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার, আর এই যে কালো যেটা মানে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান যেটা, ওটার জন্য তুমি লিখবে এক্স মাইনাস ওয়ান। তো দুইটা কি একই হয়ে গেল না? কিন্তু দুইটা কিন্তু আলাদা ইকুয়েশন। একটা হচ্ছে সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, একটা শুধু এক্স মাইনাস ওয়ান। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো যে কোনটা হবে, ঠিক না? তাহলে এইখানে আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে, যে পুরা ইকুয়েশনটা চলে আসতেছে। তখন এইটার সমস্যার সমাধান করার জন্য আমরা যেটা করতে পারি, দেখো এই দুইটা ইকুয়েশনের মধ্যে পার্থক্য আমরা ওয়াই এক্সিস এর মাধ্যমে করি। ওয়াই এক্সিস এ দেখো যে এটা ওয়াই এক্সিস কে ছেদ করছে সিক্স বিন্দুতে, সিক্স কমা জিরো বিন্দু না জিরো কমা সিক্স বিন্দু। এটা কোন বিন্দুতে ছেদ করছে, এটা কোন বিন্দু? তো ওয়ান জিরো কমা ওয়ান বিন্দুতে সেট করতেছে। তাহলে এটা সেট করতেছে জিরো কমা ওয়ানে, আর এটা সেট করতেছে জিরো কমা সিক্স। দুটো তাহলে আলাদা বিন্দু, এক্স অক্ষ দুটো সেম পয়েন্টে সেট করতেছে কিন্তু ওয়াই অক্ষকে আলাদা আলাদা বিন্দুতে সেট করতেছে। তাহলে এই জিনিসটাকে আমরা কাজে লাগাতে পারি না? বলি তো। তাহলে আমরা এবার ইকুয়েশন গুলোকে এইভাবে লিখবো, ওয়াই ইকুয়াল টু, এটার ইকুয়েশন লিখতেছি
আমরা এখানে একটা এ নিয়ে নিব আগে থেকে। A এর মান আমরা জানি না। x মাইনাস 1 আগে থেকে সবকিছু আগের মতো। খালি এখানে একটা এক্সট্রা করে a আসে। তো এখন এই a এর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করব? আমরা কি করতে পারি? x এর ভ্যালু 0 দিব। x এর ভ্যালু 0 ধরলে y এর যে ভ্যালুটা আসবে ওটাই হচ্ছে আসলে a এর ভ্যালু আসবে। বুঝতে পারছো কি? তো x ইকুয়াল টু যদি 0 দেওয়া 0 হলে কারণ a আসলে কোনটা দেখো a আসলে ওই যে y অ্যাক্সিস কে কত বিন্দুতে ছেদ করতেছে ওই ইয়াটা প্যারাবোলাটা ওইটাই হচ্ছে a। তো আমরা যদি x ইকুয়াল টু 0 ধরি তাহলে ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা থেকে আমরা এর ভ্যালুটা পারবো না? দাঁড়াও একটু কি ভুল হচ্ছে x ইকুয়াল টু 0 ধরলে y এর যে ভ্যালুটা আমাদের এর ভ্যালু লাগে তাই না? তাহলে আমরা y ইকুয়াল টু 0 আমাদের এর ভ্যালু বের করতে হবে তাই তো? আমরা তাহলে এই পয়েন্টটাকে কাজে লাগাইতে পারি যে x এর ভ্যালু 0 না ভুল বললাম আমাদের হচ্ছে এই a এর ভ্যালুটা বের করতে হবে। a এর ভ্যালু বের করার জন্য আমরা যেটা করতে পারি এখানে একটু লিখে নেওয়া আছে। দেখো আমরা এই পয়েন্টে নিতে পারি ধরো এইটা ইকুয়েশনের জন্য আমরা এর ভ্যালুটা বের করতে পারছি এই ইকুয়েশনের জন্য এর ভ্যালুটা বের করতে পারছি তাহলে এটা হচ্ছে 0,6 পয়েন্ট তাহলে এটা অবশ্যই এই পয়েন্টের উপর অবস্থিত মানে এই পয়েন্ট অবশ্যই এই ইকুয়েশনটাকে সিদ্ধ করবে মানে এই পয়েন্টটা আসলে কি 0,6 তাহলে আমরা যদি y এর জায়গায় 6 বলি a এর জায়গায় 0 - 1 স্কয়ার দিই তাহলে এখানে a এর ভ্যালুটা পাওয়া যাবে কিনা বুঝলেন এর ভ্যালু এখানে 6 আসবে যদি এইটা আমরা কাজে লাগাবো বুঝতে পারছো অর্থাৎ y কে কোন পয়েন্টে সেট করছে ওই পয়েন্টটার y এর ভ্যালু আর x এর ভ্যালু জানলে y এর ভ্যালু x এর ভ্যালু তো 0 কিন্তু y এর ভ্যালু জানলে আমরা a এর মানটা বের করতে পারছি। এটা আর কি আমাদের সমস্যা হচ্ছে বুঝতে পারছো তাহলে a এর ভ্যালু বের করার জন্য আমাদেরকে জানতে হবে যে এই প্যারাবোলাটা y কে কোন বিন্দুতে ছেদ করছে y অ্যাক্সিস কে চাইলে হয়ে যাচ্ছে এখান থেকে আমরা এর ভ্যালুটা বের করতে পারি বুঝতে পারছো হুম তাহলে এখন এই যে জিনিসগুলো বুঝতে পারছি এখন আমি কয়েকটা করি তুমি করো আসলে যে জিনিসগুলো দেখাই দিই প্রশ্নগুলো দিচ্ছি যেমন এরকম আছে এবং এটা এরকম আছে ঠিক আছে আরে ধরে নাও এটা একটা পড়াবে ধরে নাও তো এটা হচ্ছে তোমার -2 বিন্দু বলে দিছি এটা বলতেছে 4 বিন্দু তো ইকুয়েশন বের করো কি হবে বলো হুম হুম সামনে ফোন সামনে হচ্ছে একটা এ এটা তোমাকে এখন বের করতে হবে বুঝছো এর ভ্যালুটা কিভাবে বের করবো এটা 4 না এটা তাহলে 0,4 হ্যাঁ সিদ্ধ করে তারপরে এর ভ্যালু বের করো তাহলে তাহলে অবশ্যই আমাদের একটা পয়েন্ট ধরে নাও 0,4 বিন্দুতে এটা অবশ্যই চেক করবে তাহলে এটা হবে 4 এ 0 বসালে কত আসতেছে 2 × 4 নাকি তাহলে এর ভ্যালু আসতেছে 1 তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা কি আসবে y ইকুয়াল টু x প্লাস 2 ঠিক আছে না বুঝছো তাহলে আরেকটা করো তাহলে এটা আছে এরকম ধরো না এটা একটা ভাবে ধরে নাও আর কি এই পয়েন্টটা বলছে তোমাকে 2 এটা পয়েন্ট দিছে 1 আর এটা পয়েন্ট দিছে 3 ইকুয়েশন বলো কি হবে এটা কিভাবে বের করবো এই যে 0,2 বিন্দুতে চেক করবো তাহলে এখানে 2 y এর জায়গায় 2
আর এর জায়গায় এক্স বসাই দাও, তাহলে এটা আসতেছে কত? 3 না? 0 বসালে 3, -1 হলে কত? তাহলে এর ভ্যালু আসতেছে কত? 2/3। তাহলে এটা ইকুয়েশনটা আসবে কি? 2/3 x minus 1 x minus 3। বুঝছো? আচ্ছা, তাহলে আরেকটা করি এবার। এটা দিছে এরকম। উম, এটা পয়েন্ট বলতেছে -2, 0, 3, 0। এটা পয়েন্ট বললো 4, 0। আর এই যে এই পয়েন্টটা ছেদ করছে, এটা বলতেছে 0, 7। কি হবে? আহ এটাই, সামনে একটা এ। এটা কি থেকে বের করবো? এই পয়েন্টটা থেকে। এই ধরুন এটা পি ওয়ান, এই পয়েন্ট থেকে বের করতে হবে। 0, 7 বসলে এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 7 মাইনাস কত রে? 3 × 6 = 24 তাহলে এর ভ্যালু হচ্ছে -7/24। তো এইটা এর ভ্যালুটা ওখানে বসাই দিলে এটা ইকুয়েশনটা বের হবে। ঠিক আছে তো নাকি? ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। উম, আরো কয়েকটা প্র্যাকটিস করা যায়। করি আরো কয়েকটা প্র্যাকটিস, জিনিসগুলো দরকার আছে। এটা দিছে, এই পয়েন্টটা বলছো তোমার 1, আর এটা পয়েন্ট বললো 0, -1। এটা ইকুয়েশনটা কি হবে? -2, -2 কেন? -1, x-1। হ্যাঁ, সামনে একটা a আসবে, ঠিক আছে? আর এটা তুমি কিভাবে করবে? 0, -1/2, এটা দিয়ে a এর ভ্যালুটা বের করবে। ঠিক আছে, বুঝতে পারছো? মানে জিনিসটা ধরতে পারছো কিনা এইটুকুই, এটা পারো। তাহলে হয়ে গেল। এরপর দেখো। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং আছে। এই চিত্রটা আঁকতে পারবো কিনা? দেখো, হলো, আমি চেষ্টা করলাম এখন। এই পয়েন্টটা হচ্ছে 7, 0 বিন্দু। এটা বিন্দু হচ্ছে 2, 0, এই বিন্দু। এইটা দিয়ে দিচ্ছে তোমার হচ্ছে 0, 11.2। ইকুয়েশনটা বলো। এইটা তো। আচ্ছা, আচ্ছা, তুমি আগে বলো এটা কয় ঘাতে ইকুয়েশনের সমীকরণ, মানে চিত্র। এই 3 ঘাত, 3 ঘাতে। একটু যে ভুল হলো, 3 ঘাতে হলে তো চতুর, হ্যাঁ চতুর্ঘাতই না, এটা হচ্ছে কত জানো? এটা হচ্ছে পঞ্চঘাতী। কিভাবে বুঝলাম? পঞ্চঘাতী কিভাবে বুঝলাম? পঞ্চঘাতী হচ্ছে এই যে দেখো, এই পার্টটা, এটা হচ্ছে চতুর্ঘাতী। কারণ বলছিলাম যে এই যে একটু ফ্ল্যাট হবে আর একটা পয়েন্টই পাইছে, তার মানে কি এটা চতুর্ঘাত। সেই ঘাত x-2 হোল যদি, এখন এইটা আরো বাড়ছে, উপরে যায় নিচে 7, 0-তে শিফট করছে।
মানে তাহলে মোট কয়টা বিন্দুতে ছেদ করতেছে, মানে ঘাত তাহলে কয়টা হচ্ছে? এইটুকু হচ্ছে চতুর্ভুজ আর এইটুকু হচ্ছে নয় ঘাত, টোটাল পঞ্চঘাত, মানে পাঁচটা ঘাত হচ্ছে। বুঝতে পারছো কি জিনিসটা? তাহলে এখানে একটা তো তুমি লিখবা x-2^4, এই পার্থক্যের জন্য এটা লিখতেছি। আর একটা কি লিখবো? x-7, এই যে একটা আরেকটা উৎপাদক পাচ্ছ, মানে এইখানে তুমি উৎপাদক পাইলে একটা x-7, আর এখানে উৎপাদক পাবো চারটা x-2^4। হলো, এখনো শেষ হয়নি, এখানে সামনে একটা a দিতে হবে, তো এটা এই ভ্যালুটা থেকে বের করতে। বুঝতে পারছেন? ঠিক আছে। তো এইটা বিন্দুতে এর ভ্যালুটা বের করলে আমাদের এই পুরো কিন্তু শেষ হবে, হচ্ছে পঞ্চম। হুম, ধরুন আর কি হয়েছে। এটা কয় ঘাতি? আচ্ছা, আগে আমি পয়েন্ট গুলো দিয়ে দিই। ধরে নাও এটা হচ্ছে 1,0 বিন্দু, এটা বলে দিচ্ছে হচ্ছে 2,0 বিন্দু, আর এটা বলছে 5,0। ঠিক আছে কি? হ্যাঁ, ঠিক আছে, 5,0, আর এইটা বললাম হলো 0, এটা কয় ঘাতে ইকুয়েশন বলবো? তিন। করো। না, চতুর্ঘাত। কিভাবে চতুর্ঘাত হইলো? উৎপাদক দেখ, একটা উৎপাদক তো এটা হবে x-2, একটা উৎপাদক তো এটা হবে x-5। এইখানে উৎপাদক কয়টা আছে বলতে পারবা? একটা তো x, দুইটা আছে। আমি বললাম না ওই যে পরাবৃত্তটা, এটা এইটুকু পার্ট কিন্তু পরাবৃত্ত, এই যে এইটুকু part। তার মানে এখানে দুইটা আছে। আর যেহেতু ওয়ান, তার মানে এটাই দুইবার করে আছে, x-1 হোল স্কয়ার আছে। ঠিক আছে, এইখান থেকে তুমি বুঝতে পারো এটা হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজ। তো এখন এটা বের করো, তো হয়ে গেছে আমাদের। তো বের করে ফেলছি, x-1 হোল স্কয়ার, x-2, আর হচ্ছে x-, জাস্ট এখানে একটা a নিতে হবে, a এর ভ্যালুটা তুমি ওই 0,3 বিন্দুতে দিছে, এখান থেকে এর ভ্যালুটা বের করবা, সিদ্ধ করবা, সিদ্ধ করে আহ এর ভ্যালুটা বের করবা, তাহলে তোমার ইকুয়েশনটা, ইকুয়েশনটা বের। ঠিক আছে? তো গ্রাফ, এখন দেখো গ্রাফ দিয়ে ইকুয়েশন বের করতে পারবা কি চারটা ঘাতের জন্য? পারবা, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এখন উল্টাটা করতে পারি। ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে, গ্রাফ আঁকতে হবে, পারবা? সেটা যেটা করলে না, ওটাই করবা, উল্টাটা করবা। যেটা করলে ওটা আমরা কিভাবে করতে পারি জিনিসগুলো তুমি অলরেডি জানো। অসময় তো সলভ করছি তো নাকি? অসময় তো কিভাবে করে ওটা তো সলভ করছি, কি বলো? করছি কিনা? তাহলে হচ্ছে ইকুয়েশন থেকে আমরা গ্রাফ, দেখো খুবই ইজি। আরে না, অত ভাবতে কি সময় আসেনি, আরো সোজা উপায় আছে। দেখো এভাবে করতে পারি। ধরো না তোমাকে পুরোর জন্য আমি একটা ইকুয়েশন দিলাম এরকম, যে y = 5, x-2, আচ্ছা 5টা বাদ দিলাম, সোজা। প্রথম হচ্ছে কি x-2, হচ্ছে x-4, x-5 দিলাম। ঠিক আছে? যখন আমরা উল্টাটা করতে, কি করবা এবার বলো তো? তোমার প্রথম কাজ হচ্ছে যে ইকুয়েশনটা তোমাকে দিছি, ওটাকে তুমি উৎপাদক আকারে বিশ্লেষণ করবে। উৎপাদক আকারে বিশ্লেষণ করবে, করার পর এই উৎপাদক গুলা তোমাকে ওই গ্রাফে দিয়ে দিবে। কি করবে? এরপর রয়েছে এক্স এক্সিস রাখবা, ওয়াই এক্সিস
এটার পর ওই যে অসমতাতে কি করতাম, এটাকে 0 ধরে ওই যে উৎপাদকগুলোর জন্য কয়েকটা পয়েন্ট নিতাম না? এইটার জন্য তুমি পয়েন্ট নেবা, কি কি পয়েন্ট নেবে, একটা পয়েন্ট নেবা 2, একটা পয়েন্ট নেবা 4, একটা পয়েন্ট নেবে কি 5। তারপর তুমি কি করবা, ওই অসমতার জন্য যেরকম করতা, প্লাস মাইনাস প্লাস, মানে ডান দিক থেকে জাম্প জাম্প রুল আর কি, মাইনাস এরকম করতা না, ঠিক ওটাই। তো করে নিলা। এরপরে তোমার গ্রাফ, গ্রাফ তুমি হাত দিয়ে আঁকবো, কি করবা, এই যে দেখো এখানে কি মাইনাস আছে কিনা, এই যে এই পাশে দুটো 2 এর বামে সবাই মাইনাস কিনা, তাহলে কি তোমার গ্রাফটা এইভাবে শুরু হবে, দেখো এই যে এরকম দিয়ে। আর এই পাশে কি, আমি আগে আঁকিয়ে দিলাম। সুন্দর করে হবে না, সুন্দর করে দেখুন, গ্রাফটা হবে কি, যে এইখান থেকে আসবা, মানে আমি যে এই লাল কালিটা দেখো, এই নিচ থেকে আসবা, কেন নিচ থেকে আসলা, কারণ এখানে মাইনাস আছে, একদম নেগেটিভ থেকে আসবে, এই তুমি এই নিচ থেকে আসবে, এই আসবা আসবা আসবা, এইখানে উপরে যাবে, একটা এরকম একটা ইয়া নেবে, প্যারাবোলা শেপ নেবে, প্লাস নেবে, নিয়ে আবার এই নিচে নিচে যাবা, নিচে যা, এই যে এখানে নেগেটিভ আছে না, এই জন্য নিচে গেছে। তারপর উপরে উঠবো, উপরে উঠবো, কেন উপরে উঠতেছো, কারণ ওই যে পজিটিভ উপরে যাচ্ছে, ফাইভে যাচ্ছে না, পজিটিভ উপরে যাচ্ছে, তারপর এটা একদম এদিকে চলতে থাকে। জিনিসটা কি বুঝাইতে পারছি কিভাবে আঁকতে হবে? হ্যাঁ, নিচ থেকে শুরু করতে হবে। হ্যাঁ, উপর থেকে শুরু করতে হবে। হ্যাঁ, যদি প্লাস থাকতো তাহলে উপর থেকে আসতে হবে। এখন আরো কয়েকটা করবো, সমস্যা নেই। তাহলে এখন এটা চিত্রটা দেখি তো এরকমই আসে কিনা, একটু চেক করে দেখি কোনটা আসার কথা। তাহলে আমাদের এই কোশ্চেনটা কি ছিল বলো দি, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু নাকি, এক্স মাইনাস টু, তারপর কি এক্স মাইনাস ফোর বোধহয়, ফোর, হচ্ছে এক্স মাইনাস টু। দেখো এসে কিনা দেখো, এই যে নিচ থেকে আসছে, উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, এইটাই তো আমরা রাখলাম এই যে এখানে, বুঝলে না? এরকম, এটা এখন এটা তুমি খুব কাজে লাগবে হচ্ছে ইন্টিগ্রেশনে, আর হয়তো ম্যাথে অন্যান্য পার্টে কাজে লাগতে পারে। কারণ তোমার হচ্ছে ধরো না, ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে তুমি গ্রাফ আঁকতে পারতেছো, এটা তোমার বহুত হেল্প করবে। হয়তো এখানে এই অধ্যায় ডিরেক্টলি হেল্প করবে না কোনো, অন্য অধ্যায়ে তোমার হেল্প করতে পারবে, কিন্তু যেহেতু এটা এই অধ্যায়টা হবে, এই জন্য আমরা করতেছি। তারপর ধরে নাও দুই, এটা দিছি যে y ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস টু, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফাইভ, এর আগেরটাই, কিন্তু এবার চেঞ্জ হচ্ছে কি, ওই সামনে একটা মাইনাস আসছে, ঠিক আছে, সামনে একটা মাইনাস আসার জন্য, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে জিনিসটা একটু চেঞ্জ হবে। প্রথমে নিয়মগুলো কি, যে যতগুলো উৎপাদক আছে সবগুলোর আগে, সবগুলো আমি আগে নিব, টু, ফোর, ফাইভ। এখন এটা কি প্লাস দিয়ে শুরু করতে না, প্লাস দিয়ে শুরু করতে না, ডান দিক থেকে প্লাস দিয়ে শুরু করতে, যেহেতু মাইনাস আছে এটা মাইনাস দিয়ে শুরু, মাইনাস প্লাস মাইনাস প্লাস, শেষ, এটুকুই চেঞ্জ, বাকি আগেরটাই থাকবে। বুঝতে পারছো? হুম। এবার তাহলে আমরা এবার উপর থেকে শুরু করবো, এই যে উপর থেকে, উপর থেকে আসবে, উপর থেকে আসে, এইখানে একটা একটা রাউন্ড শেপ করবে, এখানে একটা রাউন্ড শেপ করবে, করে এই নিচে নিয়ে এটা করে করার চেষ্টা করো, প্রথমে তুমি করো, এরকম হতে পারে, আমি করতে, এই যে এরকম ভাবে দেখো, বুঝতে পারছো? হ্যাঁ, এই যে উপর থেকে আসলো, এই যে দেখো উপর থেকে আসতেছে, আসে, এই যে নিচে গেল, এই মাইনাস আছে, মাইনাস আছে, না রে, এই যে পজিটিভটা দেখো না, এই পজিটিভ টু এর বাম পাশে কি পজিটিভ আছে, এই জন্য উপর থেকে আসছে, আসে আসে, এই যে এখানে মাইনাস আসে, তারপর এখানে একটা রাউন্ড নেবে, তারপরে পজিটিভ দিকে যাবে, তারপর এখানে নিচে চলে যাবে।
এই যে দেখো আগেরটাতে এদিকে এদিকে মাইনাস আছে না, 2 এর এদিকে মাইনাস আছে, তো এদিকে নেগেটিভ আছে মানে কি এটা নেগেটিভ থেকে আসবে, মানে 2 এর এদিকে নেগেটিভ মানে কি এই y এর ভ্যালু গুলো সব নেগেটিভ হবে। 2 থেকে 4 পজিটিভ মানে কি y এর ভ্যালু গুলো সব পজিটিভ হবে। আর এখানে এই রিজনে সব সব নেগেটিভ মানে কি এই y এর ভ্যালু গুলো সব নেগেটিভ হবে, এই জন্য তো নিচ দিয়ে দিছি। 5 এর ওইদিকে সব পজিটিভ মানে কি সবাই উপরের দিকে আছে, নিচে আর আসবে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, এরকম। আচ্ছা, তাহলে এরপর আরেকটা করি। এরপর ধরো না এইভাবে আছে y ইকুয়াল টু x মাইনাস টু হোল স্কোয়ার x মাইনাস টু, থাকতেই তো পারে এটা। তো এটা কিভাবে করব? এটা করতে হলে আমরা যেটা করব যে উৎপাদক এখানে কি হবে, একটা হবে টু আর একটা হবে ফোর। তো এখন আমরা কি করি, ওই অসমর্থকের সময় আমি কি বলছিলাম এখানে পজিটিভ হবে, কেন পজিটিভ, কারণ এখানে তো মাইনাস টাইনাস নাই, তাহলে তো নেগেটিভ দিতে হবে পজিটিভ, তারপর কি নেগেটিভ। এখন দেখো এই টু যে উৎপাদকটা আছে এইটার উপর কিন্তু স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে কি হয়, স্কোয়ার যুক্ত যে মূলটা থাকবে ওর পাশে সেম চিহ্ন হবে। তাহলে এর ডান পাশে তুমি মাইনাস পাশো, তাহলে এখানেও মাইনাস হবে। এইটুকু তাহলে পাচ্ছ। তাহলে এটা কিভাবে করা যায়? এটা তাহলে নিচ হ্যাঁ নিচ থেকে যায় আবার নিচেই আসবে, কারণ ওই যে নেগেটিভ নিচে এবং উপরে উপরে উঠবে, এই বুঝতে পারছো এরকম। আচ্ছা, তাহলে এটা করো y ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস টু স্কোয়ার এক্স মাইনাস, এটা করো দি এরকম হবে। না না, ভুল হলো তো। প্রথমে দেখো নেগেটিভ চিহ্ন আছে না, তাহলে এবার শুরুই হবে তোমার নেগেটিভ দিয়ে। পজিটিভ পজিটিভ, চিত্রটা কিরকম হবে, এই যে পজিটিভ, হ্যাঁ এটা হয়ে যাবে। ঠিক আছে। হুম, তারপর এটা দেখো y ইকুয়াল টু আছে x মাইনাস টু হোল কিউব, এক্স মাইনাস টু হোল কিউব, হ্যাঁ। তাহলে এটা কি হবে বলো, এটা কি হবে, এটা হচ্ছে তুমি প্রথমে এটা নিবা, ওই পয়েন্টটা নিবা, 2 পয়েন্ট নিবা। এখন আমরা যখন গ্রাফ হতে ওই গ্রাফ গুলো দেখতেছিলাম, তোমার এটা চিত্র মনে আছে যে 2 পয়েন্টে তিনটা মূলই আছে, মানে তিনটা উৎপাদকই আছে। সেক্ষেত্রে ওই ত্রিঘাত ইকুয়েশনের ক্ষেত্রে গ্রাফ কিরকম হবে, এই যে হ্যাঁ হ্যাঁ এই নিচ থেকে আসবে, বা তুমি এভাবে চিন্তা করতে পারো। তো না, তুমি জাম্প রুল যদি খাতাও তাহলে এদিকে প্রথমে পজিটিভ, তারপর এদিকে নেগেটিভ হবে কিনা বলো। তার মানে টু এর আগে সব নেগেটিভ, টু এর পরে সব পজিটিভ, তার মানে এই যে নিচ থেকে আসবে, এখান থেকে এখানে ব্রেক দিয়ে এখানে উঠবে। বুঝতে পারছো? হুম, ঠিক আছে। আচ্ছা, আর যদি এরকম হয়, নেগেটিভ আছে এখানে, হ্যাঁ চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এরকম হবে যে এই এটা তো তোমার টু, তাহলে এটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ, তার মানে উপর থেকে আসবে, আসে নিচে চলে আসবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখবো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এরকম যে কত গেল, 6। ধরুন এটা একটা দিছি, এখন এটাতে তোমার হচ্ছে আহ, উৎপাদক গুলো দুইটা আছে, একটা উৎপাদক এক্স মাইনাস টু আর একটা হচ্ছে এই যে এইটা। এখন এইটা দিচ্ছে, এইটাকে তুমি মিডিল টার্ম করতে পারবে না। সব পজিটিভ পজিটিভ আছে, আর এটা যদি তুমি সলিউশনে দেও, সলিউশন পাবা না এই দ্বিঘাত ইকুয়েশনে, কারণ তুমি এটা কি বলে
ইমাজিনারি নাম্বার পাবা, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু। এটুকু তো জানো, সব প্লাস প্লাস আছে মানে কি এখানে তোমার মানে বাস্তব মান পাবা না। তো এখন এটা কিন্তু একটা ত্রিঘাত ইকুয়েশন। তো ত্রিঘাত ইকুয়েশনে তোমার হচ্ছে মূল তিনটা পাবা, তখন তুমি বাকি দুইটা মূল তো পাচ্ছ না। কারণ বাকি দুইটা মূলের বাস্তব নাই, মানে বাস্তব হলো না, তাই না? তো আমাদের তো তিনটা মূলেই হওয়ার কথা। তো আমাদের একটা ত্রিঘাত ইকুয়েশনের গ্রাফটা কিরকম হয়, এই যে একটা ম্যাক্সিমাম পয়েন্ট থাকে, একটা মিনিমাম পয়েন্ট থাকে, একটা ইউনিট থাকে, এরকম না? তো এখন এটা কিভাবে হবে? তো এখানে তুমি একটা 2 পয়েন্ট নিলা। তো এটার ডান পাশে পজিটিভ হবে আর বাম পাশে নেগেটিভ হবে, এটুকু জানো। এখন বাকি দুইটা মূল তুমি জানো না। এখন এটা চিত্র তুমি কিভাবে রাখতে পারো, যে আমি তো জানি না বাকি যেটা মূল কিভাবে হবে। তো তুমি এটা করতে পারো যে এইখানে একটা পয়েন্ট উপরে উঠাবা, এখানে একটা পয়েন্ট নিচে উঠাবা, এই পয়েন্ট থেকে এটা এসেছে হবে। মানে এইগুলা পয়েন্ট আসলে টাচ করতেছে না। এইখানে এই পয়েন্ট, এই ম্যাক্সিমাম পয়েন্ট, এগুলো এগুলো টাচ করতেছে না, এই যে এটা এখন উপরে উঠতেছে। এটা তুমি এভাবে চিন্তা করতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, এই তারপর আরেকটা খালি ভেরিয়েশন দেখাই দিই তোমাকে। ধরো আমি তোমাকে দুটো সেম জিনিসই দিব। একটা হচ্ছে আমি দিলাম তোমাকে 5 x - 2 x - 1, আর আরেকটা দিব তোমাকে ধরে নাও ভার্সেস y, শুধু x - 2 x - 2। ঠিক আছে? দুটো চিত্র কিন্তু সেম টাইপের আসে, একটু চেঞ্জ হবে কোথায় বলতে পারবো? ওই 5 এর জন্য কি হবে, দুইটা আলাদা আলাদা y y এক্সিস কে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করবে, রাইট? তাহলে এটা কিভাবে, তাহলে একটা যদি তুমি এমনি আঁকো তাহলে আরেকটাকে অন্যভাবে আঁকতে হবে। কিরকম? যে ধরে নাও যে নিয়ম তো একটাই, এটা 2, এটা -1, এটা 1, আর উল্টা করলাম, এটা 1, এটা হচ্ছে 2। তাহলে এদিকে পজিটিভ হবে, এদিকে নেগেটিভ হবে, এদিকে পজিটিভ হবে। তাহলে শুরুটা করতে হবে উপর থেকে। তো উপর থেকে তাহলে আমি এই বিন্দুতে ধরুন এইখান থেকে আমি স্টার্ট করতেছি। 5 যেহেতু তাহলে একটু উপর থেকে স্টার্ট করবো। তো এইখান থেকে নাম্বার ধরুন এইখান থেকে নামতেছি এই। আর এটা তো তাহলে এখানে 1 হবে, এখানে 2 হবে। তবে এটার স্টার্টটা আমি একটু নিচ থেকে শুরু করবো। এই যে এইখান থেকে, মানে এটা ওটা এখানে শুরু করবে, এটা একটু নিচ থেকে শুরু করতে, বাকি সেম। ঠিক আছে? এইটুকুই পার্থক্য। এই তাহলে আমরা মোটামুটি গ্রাফ নিয়ে মানে বহুপতি গ্রাফ নিয়ে আশা করি তোমাকে আর সমস্যা হওয়ার কথা না। যে কোনো একটা বহুপতি গ্রাফ নিয়ে আসলে তুমি বলতে পারবো। ঠিক আছে? এগুলোই আসে। তো গ্রাফ নিয়ে তোমার প্রবলেম হবে না, এইটুকু শেয়ার দিতে পারো। ওকে, এখন আজকে পড়বা কি আরো? পড়লে আমি পড়াইতে পারি, আমার যদি কোনো সমস্যা না হয়। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এরপরে গ্রাফের পার্টটা গেল। এখন আমাদেরকে দ্বিঘাত যে ইকুয়েশন আছে ওটা নিয়ে আমরা স্পেসিফিক ভাবে দ্বিঘাত ইকুয়েশন নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? স্পেসিফিক ভাবে দ্বিঘাত ইকুয়েশন নিয়ে কাজ করব। আচ্ছা, আরেকটা জিনিস তো তোমাকে দেখাইছি, যে ওই যে মূল থাকলে কি হবে, মূল যদি না থাকে তাহলে ওটা গ্রাফকে ছেদ করবে না, এটা তো বললাম, তাই না? হ্যাঁ, মানে ধরো না, এই যে এক্স স্কোয়ার নিলাম, হ্যাঁ, ধরো না এখানে স্কোয়ার নিলাম, নিয়ে আমি বললাম যে এটা হচ্ছে +1। এটা একটু বলে দিই, প্লাস, আরে কাটো, হ্যাঁ, ওকে, আসছে না কেন? এই তো, এইটা আসছে। তো দেখো এইটার যদি তুমি সলভ করো, x² - 1, তো x ইকুয়াল টু কি আসবে, √(-1 প্লাস মাইনাস), মানে কি আসতেছে, প্লাস মাইনাস আই। তাহলে এটা বাস্তব সমাধান নেই। তাহলে এটা কি এক্স অক্ষকে কাট করছে? কাট করে না। তার মানে এক্স অক্ষকে কাট করবে না, উপর দিকে চলে যাবে। ওইটাই বলতে চাচ্ছিলাম যে তোমার যদি এই দ্বিঘাত ইকুয়েশনটার কোনো সলভ না থাকে তাহলে ওটা প্যারাবোলাটা এরকম হবে। বুঝতে পারছো? হ্যাঁ, এটা আর হচ্ছে ধরে নাও যদি আমি এখানে সামনে একটা মাইনাস দিতাম এখানে, এগুলো তো জানো যে প্যারাবোলা গুলো উল্টে যাবে, এইগুলো দেখাই নেগেটিভ। ধরুন এখানে সামনে একটা আমি মাইনাস দিচ্ছি, বুঝছো? একটা যদি মাইনাস দিই তাহলে যেটা হবে ওর চিহ্নটা উল্টে যাবে, এই তো।
উল্টে গেছে, মাইনাস এর সাথে এই জিনিসটা একদম উল্টা ছিল। ঠিক আছে, এগুলো আবার যদি থাকো, হ্যাঁ। তো আমরা দ্বিঘাত এক্সটেন্ডে কাজ করবো। তো আমাদের এই টপিকটা হলো, টপিকের নাম হলো দ্বিঘাত বহুপদী সমীকরণের মান নির্ণয়। দ্বিঘাত মান নির্ণয় করতে হবে। তো এখন আমি তোমাকে কয়েকটা ইকুয়েশন দিই। এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো, এটার আমরা ভ্যালু বের করবো, মানে এক্স এর মান সমাধান করবো। তারপর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, এটা সমাধান করবো। তারপর হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ, এটা সমাধান করবো। তিনটা টাইপের ইকুয়েশন আমি এখানে নিছি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ, এটা আর এটা। তো এটা যদি সমাধান করি, তাহলে এটার সমাধান আমরা এভাবে করতে পারি যে এটা একটা পূর্ণবর্গ আসতেছে, দেখো এক্স মাইনাস টু হোল স্কোয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি যে এক্স মাইনাস টু জিরো, তাহলে এক্স এর ভ্যালু আমরা বলতে পারি একটা আসবে টু আর আরেকটা আসবে কি টু, দুইটা ভ্যালু। এটা সলভ আমরা কিভাবে বলতে পারি, এখানে তো আর পূর্ণবর্গ আসবে না, এখানে আমরা কি করি মিডিল টার্ম করি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স জিরো। তাহলে এখান থেকে মিডিল করে একটা উৎপাদক পাচ্ছি, একটা এক্স মাইনাস থ্রি, একটা এক্স মাইনাস টু জিরো। উৎপাদক গুলো থেকে আমরা সমাধান পাবো, একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে কি টু। এখানে আমি যদি সমাধান করি, এখানে না পূর্ণবর্গ হচ্ছে, না তোমার মিডিল টার্ম হচ্ছে। মিডিল টার্ম কি করা যাবে এটা প্রতি? না, যাবে না। তাহলে এটার সমাধান কিভাবে বের করবো, ওইটারও কিন্তু সমাধান আমাকে বের করতে হবে। তাহলে এটা বের করতে পারতেছি না। তাহলে এরকম, তাহলে আমরা সমাধান বের করতে পারতে পূর্ণবর্গ দিয়ে মিডিল টার্ম করে, আর এমন কিছু সিচুয়েশন আছে যেখানে আমি সমাধান করতে পারতেছি। তো আমরা জেনারেল নিয়ম বের করতে চাচ্ছি, যেটাতে আমি যে কোনো মানে একটা সূত্র বের করবো, ফর্মুলা বের করবো, যেখানে আমি যে কোনো দ্বিঘাত ইকুয়েশনের সমাধানটা বের করতে পারবো। তাহলে ওই ফর্মুলাটা কি, ওই বিখ্যাত ফর্মুলা মনে আছে তো, এক্স এর ভ্যালুটা কিভাবে করে? হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই আর কি বানিয়েছি। এটা আমরা ধরলাম একটা আদর্শ দ্বিঘাত ইকুয়েশন, যে কোনো দ্বিঘাত, হ্যাঁ। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, তাই না? এটা, তো এখানে তোমার এটা জিরো হওয়া যাবে না। তাহলে আমরা এটা একটা দ্বিঘাত ইকুয়েশন। এখন এই দ্বিঘাত ইকুয়েশন আমরা সলভ করবো, কিভাবে সলভ করা যেতে পারে, আমরা ওই ফর্মুলাটাতে বানাইতে যাচ্ছি। ওই ফর্মুলাটা অনেক সময় দেখতে আসেও, যে ফর্মুলাটা প্রতিপাদন করবে, এটা আসে না আর কি, অনেক সময় দিয়ে দেয়। যাই হোক, কিভাবে করবা বলো তো, মনে আছে কিভাবে ফর্মুলাটাতে প্রুফ করতে হয়? 19 শিখছিলাম, প্লিজ। ফোর এ দিয়ে গুণ করবো, ফোর এ দিয়ে গুণ করবো। ওই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি আছে, দেখো ওই ফোর এ সি টা পাওয়ার জন্য আমরা এখানে আসলে কি ফোর এ দিয়ে তুমি ইকুয়েশনটাকে গুণ করো, তাহলে এখানে আসবে কি ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে আসবে ফোর প্লাস আসবে ফোর এ বি এক্স প্লাস ফোর এস ইকুয়াল টু সিক্স। ফোর এটা গুণ করছি, এরপর কি, এরপর দেখো আমরা এটাকে এইভাবে লিখতেছি, টু এ এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ এক্স প্লাস বি, টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার এক্সট্রা করে আমি এই বি স্কোয়ারটা নিছি। তাহলে এটা কি করতে হবে, যোগ করে দিতে হবে, মাইনাস বি স্কোয়ার টু জিরো। ঠিক আছে, তাহলে এখান থেকে পূর্ণবর্গটাকে কি লেখা যায়, টু এ এক্স প্লাস বি হোল স্কোয়ার, এখানে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস ফোর এস। তাহলে এখন এখান থেকে আমার এক্স লাগে, কিন্তু এক্স লাগে, এক্স যেহেতু লাগে আমরা কি করতে পারি, টু এ এক্স প্লাস বি, এপাশে এ রুট করে দাও, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, কারণ রুট করতে হয় কিন্তু আমাদের প্লাস মাইনাস নিতে হবে। এরপর তোমার কি হবে, টু এ এক্স, এটা কি হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি।
এখান থেকে যদি এক্স এর ভ্যালু বের করতে বলে তাহলে এটা আসলে কি আসে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। তাহলে একটা মূল কি আসবে, একটা মূল আসবে মাইনাস প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আর একটা আসবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, দুইটা মূল আসছে। তাহলে এটা আমাদের সমাধান। তাহলে এখন যে কোনো দ্বিঘাত ইকুয়েশনের জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি, সবার জন্য এটা সত্য। তাহলে আমাদেরকে এ বি সি এই সবগুলো এ এক্স স্কোয়ার সহগ এক্স এর সহগ এবং বিভব করতে জানলেই হয়ে যাচ্ছে, তাহলে আমরা বের করতে পারবো। এরপর আমাদের মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। এবং এটাও তো তুমি জানো বোধহয়, মূলের প্রকৃতি ওই যে কি করতে হবে বলো দেখি, নিঃসহগ থাকে না একটা হ্যাঁ, এইগুলোই আসবে এইগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো এটা আমাদের টপিক, মূলের প্রকৃতি নির্ণয় করবো। এখন মূলের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদেরকে শর্ত মোটামুটি তিনটা শর্ত থাকে, তো ওগুলো আমরা আসলে বিস্তারিত পড়বো। তো প্রথমে আমরা এই ইকুয়েশনটা নেব বোঝার জন্য, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো, এটা নিলাম। তো এটা যদি সলভ করি, এটা সলভ করলে একটু আগে আমি এটা সলভ করলাম, এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো আসবে। তাহলে এখান থেকে মূলগুলো পাওয়া যাচ্ছে কত, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু কত আসতেছে দুইটা, তাহলে মূল পাওয়া যাচ্ছে দুইটা, ইকুয়াল টু টু আর এক্স ইকুয়াল টু টু, দুইটা মূল পাওয়া যাচ্ছে। আর আরেকটা ধরুন আমি এখানে ইয়া নেব, এক্স স্কোয়ার মাইনাস টু রুট ওভার থ্রি এক্স প্লাস থ্রি, ঠিক আছে, এটা নিলাম। এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট থ্রি ইন্টু এক্স প্লাস এটাকে রুট থ্রি স্কোয়ার লেখা যায়। তো এটা আসলে একটা পূর্ণবর্গ হয়ে গেছে দেখো, এক্স মাইনাস রুট থ্রি স্কোয়ার, ঠিক আছে। তো এইখান থেকে দুইটা মূল আসে, এক্স রুট ওভার রুট থ্রি, ঠিক আছে, দুইটা মূল আসে। তো দেখো দুইটা ইকুয়েশন তোমার দ্বিঘাত ইকুয়েশন ছিল, এই দুইটা ইকুয়েশন থেকে মূলগুলো তুমি সেম পাইছো, অর্থাৎ মূল দুইটা সমান পাইছো, দুইটা মূল পাওয়ার কথা, দুইটা মূল সমান পাইছো। এখন এইটা আমরা আহ, এই যে মেইন এটা তো আমাদের সাধারণ ছিল, এই যে এটা যে কোনো দ্বিঘাত ইকুয়েশনের জন্য এটা সত্য। তো আমরা এটার সাথে এটা মিলাবো যে কখন আসলে দুইটা মূল সমান পাচ্ছি, কখন দুইটা মূল সমান পাচ্ছি। তো আমাদের এক্স এর ভ্যালুটা যেটা আছে এটা হচ্ছে কি, যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। তো কখন দুইটা মূল আমরা সমান পাবো এখান থেকে বলতে পারবো? হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এই টার্মটা যদি জিরো হয়ে যায় তাহলে আমরা দুইটা মূলই সমান পাবো, কারণ প্লাস মাইনাস এটাই আসলে দুইটা মূলকে আলাদা করতেছে, বাকি হচ্ছে সেমই থাকতেছে। তো এটা যদি আলাদা হয়ে যায়, মানে এটা যদি জিরো হয়ে যায় তাহলে আমাদের মূলটা আসলে যেটা আসবে মাইনাস বি বাই টু, এটাই মূল আসছে। এই মূলটা আমরা পাচ্ছি। তাহলে আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এস এটা যদি জিরো হয় তাহলে আমরা ওই মূলটা সমান পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের নিশ্চয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ওই ভ্যালুটা যদি জিরো হয় তাহলে আমরা বলবো যে মূল দুটা আসবে বাস্তব এবং কি সমান। এবং বাস্তব আসতেছে কিনা দেখো, বাস্তব আসতেছে, এই যে টু টু রুট থ্রি এগুলো তো বাস্তব মান, বাস্তব সংখ্যা কাই হলো, মূলত অমূলক সংখ্যা তো বাস্তব সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি জিরো হয় তাহলে এক, মূলগুলো কি পাওয়া যাচ্ছে, হ্যাঁ সমান বললে হবে না, মূলগুলো বাস্তব ও সমান পাওয়া যাচ্ছে, কারণ বাস্তব তো পাবোই, বাস্তব ও সমান। আর কি কি জিনিস আমরা লক্ষ্য করতে পারি এটা জিরো হলে, যে কখন অমূলক আসতেছে, দেখো বাস্তব সংখ্যা কিন্তু দুই প্রকার, মূলদ এবং অমূলদ। তো এক এক দেখো এইখানের মূলদ দুইটা মূলই মূলদ, আর এখানে দুইটা মূলই অমূলদ। তাহলে কখন মূলদ আসতেছে কখন অমূলদ আসতেছে, বলতে পারবে কখন মূলদ আসতেছে কখন অমূলদ আসতেছে?
না, ওটা তো 0 না ওটা বলতেছি। তাহলে এটা ২ টাই তো পূর্ণবর্গ হইছে। তাহলে কখন মূলত আসে আর কখন অমূলত আসে ওটা কিভাবে বুঝবো? দেখো ২ টা থেকে সমাধান b² - 4ac হলে x এর ভ্যালু আসবে -b/2a। তাহলে b আর a এর মধ্যে কেউ যদি অমূলত হয় তাহলে মূলটা অমূলত হয়ে যাবে না? বুঝাতে পারছি কি? তার মানে a আর b যদি অমূলত হয় তাহলেই তুমি অমূলত মূল পাবা। আর a আর b যদি মূলত হয় তাহলে অমূলত পাওয়া সম্ভব না। কারণ মূল তো আসবে -b/2a। এই ভ্যালুটা যদি মূলদ হয় তাহলে মূলদ। এই ভ্যালুটা যদি অমূলদ হয় তাহলে অমূলদ। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে a বা b যদি অমূলদ হয় তবে মূলটা অমূলদ পাওয়া যাবে। বুঝাতে পারছি কি? তবে অমূলদ পাওয়া। অর্থাৎ তোমার x² সহগ a কি? x² সহগ b কি? x এর সহগ এই এটা কেউ যদি অমূলদ হয় তাহলে এটা হবে অমূলদ। এটা গেল। তারপর ৩ আমরা কি দেখবো যে যখন মূলগুলো বাস্তব হচ্ছে বা সমান হচ্ছে বা অমূলক হচ্ছে মানে কি বলে বাস্তব এবং সমান হচ্ছে তখন কি হচ্ছে? ওই রাশিটা তোমার যে মানে দ্বিঘাত রাশিটা ওটা কি পূর্ণবর্গ হচ্ছে না? পূর্ণবর্গ হচ্ছে। রাশিটি পূর্ণবর্গ হয়। মানে এইটা 0 হলে কি সম্ভব হচ্ছে ওটা আমরা দেখার চেষ্টা করতেছি, বুঝছো? এইগুলা তুমি জানো তাও তোমার মনে হয় যে এগুলো কেন করতেছি? কারণ এগুলো আস্তে এগুলো জানলে তোমার অঙ্কগুলো যখন করবে তখন তোমার ইয়া সুবিধা হবে। তাহলে রাশিটা পূর্ণবর্গ হচ্ছে কিনা দেখো। ২ টাতেই কিন্তু পূর্ণবর্গ হয়েছে। তার মানে মূলগুলো সমান হলে অবশ্যই এটা পূর্ণবর্গ হবে ছিল। আর কি? আর হচ্ছে গ্রাফ। গ্রাফটা কিরকম হবে? দেখো যখন মূলগুলো সমান হচ্ছিল তখন গ্রাফটা কি হচ্ছিল? একটা আমরা জানি দ্বিঘাত ইকুয়েশনের গ্রাফ হয় একটা প্যারাবোলা। এবং এক্ষেত্রে যেহেতু মূলগুলো সমান তাহলে প্যারাবোলাটা আসলে কিরকম হয়? যে ওটা এক্স অক্ষকে জাস্ট একটা বিন্দুতে ছেদ করে। একটা বিন্দুতে ছেদ করছে। এরকম হবে। একটা বিন্দুতে ছেদ করছে। এটা হবে গ্রাফ। আর এই এক্সটা আসলে কোনটা হবে এখানে? এই পয়েন্টটা কোনটা? যে পয়েন্টে ছেদ করবে ওটা হবে এক্স এর ওই ভ্যালুটা -b/2। কি বলবো? এক্স অক্ষকে স্পর্শ করে দেয়। ছেদ করলে তো ২ টা বিন্দু পাওয়া যাবে। মানে স্পর্শ করছে। ছেদ তো করেনি, স্পর্শ টাচ করে গেছে। তাহলে এই ৪ টা পয়েন্ট কি বুঝে গেছে? বুঝতে পারছো কিনা? দেখো, তাহলে বলো। আচ্ছা। তাহলে এরপরে আমরা পরের পরের ২ টা শর্তে আমরা মুভ করি। পরের ২ টা শর্ত। তো একটা হচ্ছে এরকম ধরেন আমরা ইকুয়েশন নিলাম 2x² - 3x - 2 = 0। এটা একটা ইকুয়েশন নিলাম। একটা ইকুয়েশন নিলাম x² - 2x প্লাস 2x - 3 = 0। আরেকটা ইকুয়েশন নাও x² - 2x প্লাস 2x - 4 এটা equal to 0। ওকে। তাহলে এগুলো সমাধান করতে হবে এখন। তাহলে এগুলো সমাধান কি হবে? কিভাবে করবো এগুলো সমাধান? মিডল টার্ম করি। তাহলে এখানে মিডল টার্ম করলে আসবে 2x² মাইনাস কত রে? -4x প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2x যদি কমন নাও তাহলে এখানে আসবে x মাইনাস 2 এখানে প্লাস 1 দিয়ে গেলে x মাইনাস 2। তাহলে একটা ভ্যালু আসবে 2 একটা আসবে মাইনাস। এটা যদি করো এটা করলে কি হবে? 3 দুগুণে 6 এই হলো
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি। ঠিক আছে, এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি পাবো, মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস থ্রি, একটা আসবে এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস থ্রি জিরো, এক্স এর ভ্যালু আসবে এখানে ওয়ান, এক্স এর ভ্যালু আসবে এখানে মাইনাস থ্রি। আর এটা যদি সলভ করি, আচ্ছা এটা কি মিডিল টার্ম যাবে না তো, লাস্টেরটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর আচ্ছা কিভাবে হয় না না, কারণ তোমার এটা বলে জানো তো, যে তোমার এইখানে যদি মাইনাস থাকে তাহলে তোমার এই যে তুমি গুণফল নিতা না, ওই দুটো বিয়োগ করে তোমাকে টু এক্স ফেলাইতে, এখানে যদি প্লাস থাকে তাহলে যোগ করে টু এক্স ফেলাইতে। তো যাই হোক, এখানে চার আছে, তার মানে চারের গুণিতক, চার আগে চার দুই দুগুণে চার, এগুলো দিয়ে বিয়োগ করে আমাকে টু এক্স ফেলাইতে, তো এটা সম্ভবই না। তো এখন এই ক্ষেত্রে এটা সমাধান আমরা কি করতে পারি, একটু আগে শিখলাম মান নির্ণয়, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, ওটা দিয়ে করতে পারি, ওটা দিয়ে করো, তাহলে এখানে বি এর ভ্যালু কত হবে, মাইনাস টু প্লাস মাইনাস বি স্কোয়ার মানে ফোর মাইনাস ফোর এসি মানে মাইনাস টু এ। দেখো, না বুঝতে পারলে আমাকে বলো, তাহলে এটা আস্তে আস্তে কত রে, চোখ 16, 4 চোখ 16, এখানে বি এসেছে রুট ওভার টোয়েন্টি, ওকে রুট ওভার টোয়েন্টি বাই টু। তাহলে এখান থেকে যদি আমি আরো কাজ করি, টু প্লাস মাইনাস এখানে লেখা যায় এটাকে টু রুট ওভার ফাইভ বাই টু, তাহলে অ্যান্সারটা আসছে মাইনাস ওয়ান প্লাস রুট ফাইভ, আর আরেকটা আছে মাইনাস ওয়ান মাইনাস রুট ফাইভ। দেখো তো বুঝতে পারতেছো না, না বুঝতে পারলে আমাকে বলো। ওকে, ঠিক আছে, তাহলে দুইটা মূল পাইলাম, তাহলে এখানে তিনটা ইকুয়েশন নেওয়া হয়েছে, এই তিনটা ইকুয়েশন থেকে আমরা যেটা পাইলাম দেখলাম যে সমাধান গুলোতে এক্স এর ভ্যালু গুলা সেগুলো অসমান পাওয়া যাচ্ছে, টু মাইনাস হাফ, ওয়ান মাইনাস থ্রি, মাইনাস ওয়ান প্লাস রুট ফাইভ, মাইনাস ওয়ান মাইনাস রুট ফাইভ, সবগুলো অসমান, মানে দুইটা মূলই অসীম, দুইটা মূলই বুস্টেড এবং অসীম, তাই না? তিনটা ইকুয়েশনের ক্ষেত্রে দেখো, এটা তুমি বুঝো কিনা বলো। হ্যাঁ, তাহলে এখন কখন পাওয়া যাচ্ছে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যদি বি স্টার মাইনাস ফোর এসি ভ্যালু বের করো তাহলে কিন্তু গ্রেটার দেন জিরো পাবে, ঠিক আছে? যেমন এটার ক্ষেত্রে তুমি প্রথম যে ক্ষেত্রে বের করে দেখো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি কত আসে, বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে নাইন, তিন তিরিকা নয়, মাইনাস ফোর, এর ভ্যালু হচ্ছে টু, আর সি এর ভ্যালু হচ্ছে মাইনাস টু, তাহলে এটা কত আসছে, চার দুগুণে আট, দুগুণে ষোলো, ষোলো আর নয় হচ্ছে পঁচিশ, গ্রেটার দেন। এগুলোর ক্ষেত্রে দেখবো বি স্কোয়ার ভ্যালুটা গ্রেটার দেন জিরো, আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি ভ্যালুটা যদি গ্রেটার দেন জিরো পাওয়া যায়, ফোর এসি গ্রেটার দেন জিরো পাওয়া যায়, তাহলে আমরা যেটা পাবো, যে ভুলগুলো পাবো হচ্ছে বাস্তব ও কি অসমান। এটা একটা গেল, আর কি আর কিছু লক্ষ্য করা যায় কিনা, হ্যাঁ আর কি হতে পারে, আর কি হতে পারে সে মূলত ব্যাপারটা আমাকে খেয়াল করতে হবে যে কখন মূলত পাওয়া যাবে আর কখন অমূলত পাওয়া যাবে, বলো কখন মূলত হবে আর কখন অমূলত হবে না। না, মূলত এটা তো ওইটার ক্ষেত্রে ছিল যে এ আর বি এর সহগ যদি মূলত পাবো, এ আর বি এর সহগ অমূলত হলে অমূলত পাবো, এটা তো ওইটার ক্ষেত্রে যখন বেস তো মাইনাস করে জিরো হচ্ছে। এখানে দেখো অমূলত কোথায় পাওয়া গেছে, এই যে এইটাতে, এই যে ডান পাশে, তাহলে কখন অমূলত পাওয়া যাবে, যদি তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই ভ্যালুটা যদি তোমার ইয়া অমূলত হয়, রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি অমূলত হয়, তাহলে তোমার এই মূলদ্বয় অমূলত পাওয়া যায়, নিশ্চয়কের রুট রুট করার পর যদি তুমি অমূলত পাও, মানে অমূলত পদটা কিন্তু এখান থেকে আসতেছে, এই যে কই গেল, ওখানে, এই যে
এখানে যদি অম্লজ হয়ে যায় তাহলে এই পুরো মূলটাই অম্লজ হয়ে যাচ্ছে। বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে রুট করলে যদি অম্লজ হয় তাহলে এটা অম্লজ হবে, মূলগুলো অম্লজ হবে। মানে এটা বলতে যাচ্ছি, রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি অম্লজ হলে মূলগুলো অম্লজ। আর এটা যদি মূলদ হয় তাহলে মূলগুলো মূলদ মানে কি, যে আসলে এইটা ইয়া এভাবে না বলে আসলে যেটা বলা উচিত যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ পাওয়া যায়, যদি কেউ পূর্ণবর্গ না হয় তাহলে অমূলদ পাওয়া যায়। এটা বোধহয় বেশি সুইটেবল। এটা নাকি, না এটা এটা থাকুক, অথবা আমি এটাও লিখতে পারি। কথাটা কি বুঝতে পারছো? এটা যদি পূর্ণবর্গ হয়, হ্যাঁ ওটাই তো, পূর্ণবর্গ হলে কি হবে, মূলদ হবে। পূর্ণবর্গ না হলে এটা অমূলদ হবে। একই কথা আর কি, বুঝতে পারছো? ওকে, 3 নম্বরটা কি, অমূলদ মূলদ্বয়। এই যে এটা মূলদ মূলদ্বয়। তোমার মনে যে জটিল সংখ্যা পড়ার সময় আমরা একটা টার্ম পড়ছিলাম, মনে আছে? অনুবন্ধী জটিল সংখ্যা। যেমন ধরে নাও টু প্লাস যদি আই থাকতো, আমরা বলতাম এটা অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে টু মাইনাস। কিভাবে বলতাম, এই জাস্ট আই এর আগে একটা মাইনাস দিয়ে দিয়ে দিই। ধরুন মাইনাস টু প্লাস আই এস, এটা অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে, মাইনাস টু মাইনাস। এটা এখন অনুবন্ধী অমূলদ সংখ্যাও একটা টার্ম আছে। যেমন এই অনুবন্ধী সংখ্যা, এটা একটা অম্লক সংখ্যা -1 প্লাস রুট ফাইভ, এটা দুইটা পার্ট, একটা বাস্তব পার্ট, একটা বাস্তব পার্ট বলতে কি একটা মূলদ পার্ট আর একটা অমূলদ পার্ট। অমূলদ পার্ট হচ্ছে রুট ফাইভ। তো তোমার এইটার অনুবন্ধী অমূলদ কি হবে বলো তো, জাস্ট এটার অমূলদ পার্টটার আগে মাইনাস দিয়ে দিবে। তো এই যে -1, মূলদ পার্টটা একই থাকবে, জাস্ট অমূলদ পার্টটার আগে একটা মাইনাস মাইনাস রুট ফাইভ। হচ্ছে ধরো না তোমার কাছে একটা অমূলদ সংখ্যা আছে টু রুট ওভার ফাইভ, এটা পুরোটাই অমূলদ। এটার অনুবন্ধী অমূলদটা কি হবে, টু মাইনাস রুট। তো তুমি দেখো এই যে মূলত যে মূল যেটা ওটা কি, এটা কি অনুবন্ধী যেটা মূলত বলছি, -1 প্লাস রুট ফাইভ -1 মাইনাস রুট ফাইভ। তো আমরা এটাই বলবো যে মূলত যদি মূল হয়, ঠিক আছে, অম্লত মূল হয় কি হবে, অনুবন্ধী আকারে বাই বাই লিখতে হবে জিনিসটা, মূলত মূল হয়। মানে যে দুটো অম্লত মূল পাবা, একটা যদি এ প্লাস রুট ওভার বি হয়, অপরটা কি হবে বলতে পারবো কি, অপরটা কি হবে? হ্যাঁ, এ মাইনাস, ওটার অনুবন্ধী হবে। তার মানে এখানে একটা মূল পাইলে আরেকটা মূল এমনি পাওয়া যাচ্ছে। তাহলে গ্রাফটা কি হবে, এটা গ্রাফটা হবে একটা পরাবৃত্ত, যে পরাবৃত্তটা এবার ছেদ করবে দুইটা বিন্দু, এই বিন্দুতে আর এই বিন্দুতে ছেদ করবে। যদি বিস্কা মাইনাস পরিচিত এটাতে যেটা হবে। আর মূলগুলা এটা করবে না। তাহলে গ্রাফটি কি হবে, পরাবৃত্তটি এক্স অক্ষকে ছেদ করবে দুইটা বিন্দুতে। কি লিখবে, দুটি বিন্দুতে ছেদ করবে। এটাই। আচ্ছা, এরপরে আমরা যদি ইয়া করি, যে লেস দেন যদি জিরো হয় তাহলে জিনিসটা কিরকম হবে, মানে এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা লেস দেন জিরো, তাহলে যেটা হবে যে আমরা ইয়া পাবো, জটিল মূল পাবো, জটিল মূল পাবো। এখন জটিল মূল হলে দুইটা ইকুয়েশন বা একটা ইকুয়েশন লিখলে হয়ে যাচ্ছে, তখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানটা আমি সেটা লিখবো, এটা একটা দ্বিঘাত রাশি। তো এটা আমি সমাধান করবো। তো এটা সমাধান কি হবে, এক্স স্কোয়ার -1 আর এক্স ইকুয়াল টু কি হবে, তাহলে প্লাস মাইনাস আই হয়ে যাচ্ছে, একবারে লিখলাম। তো একটা মূল আই পাওয়া যাচ্ছে, আরেকটা মূল মাইনাস আই পাওয়া যাচ্ছে। একটা ধরনের এরকম নিলাম, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। তো এটা যদি আমি সমাধান করি, এটা যেহেতু মিডল টার্ম যাবে না, এটা আমাকে সূত্রটা ফেলতে হবে, তাহলে ওখানে হবে -4 উপরে লিখি
-4 না -2 b এর ভ্যালু হচ্ছে 2 প্লাস মাইনাস টু the power b স্কয়ার মানে 4 মাইনাস কত রে 4 5 40 আসবে বাই 2 তাহলে -2 প্লাস মাইনাস এটা হচ্ছে -16 আস্তে -16 যদি আমরা করি তাহলে এটা আসলে 4i আসবে একটু তাহলে একটা মূল আসতেছে -1 সরি -1 প্লাস মাইনাস 2 এইটা অ্যাকসেপ্ট করেছি। তাহলে ২ টার ক্ষেত্রে দেখবা যে b স্কয়ার মাইনাস 4ac যদি আমরা বের করে দেখি, তাহলে দেখবা যে ওটা লেস দ্যান 0 আসছে। b স্কয়ার এখানে বের করো, এখানে b এর ভ্যালু কত? b এর ভ্যালু এখানে 0, 0 স্কয়ার। কারণ x নাই। x is ac 4 1 into 1. তাহলে এটা আসতেছে -4 which is less than 0. তাহলে b স্কয়ার মাইনাস 4ac টা যদি লেস দ্যান 0 হয়, তাহলে আমরা কি পাচ্ছি? এটা খালি লিখে দিই। ১ মূলগুলা কি? বাস্তব পাওয়া যাচ্ছে আর মূলগুলো কি? অবাস্তব, অবাস্তব পাচ্ছি। অবাস্তব এবং কি? অসমান, সমান, ঠিক আছে? বা অবাস্তব বলতে কি জটিল সংখ্যা পাওয়া যাচ্ছে, তাই না? জটিল সংখ্যা পাওয়া যাচ্ছে। আর কি? জটিল মূলগুলো দেখো, জটিল মূলগুলো দেখো অনুবন্ধী আকারে আছে দেখো। এখানকারকে দেখো i এর অনুবন্ধী কি হবে? -i প্লাস মাইনাস i আসছে। -1 প্লাস 2i আর -1 -2i একটা আরেকটার অনুবন্ধী। তার মানে জটিল মূলগুলো অনুবন্ধী আকারে আছে। অনুবন্ধী এরকম a প্লাস মাইনাস i b ৩ ৩ কি? যে গ্রাফটা, এই যে গ্রাফটা এটা কিরকম হবে? তো যেহেতু বাস্তব মান নাই, তাহলে গ্রাফটা x অক্ষকে ছেদ করবে না। যেটা আমি বললাম কোন সময় জানি বললাম তোমাকে। গ্রাফটা x অক্ষকে ছেদ করবে। তাহলে গ্রাফটা কিরকম হবে? এই যে উপর দিয়ে হয়ে যাবে। মানে পরাবৃত্তই আসবে কিন্তু x অক্ষকে ছেদ করবে। পরাবৃত্তকে x অক্ষকে ছেদ করবে। মানে এইটা যেই তুমি যদি x অক্ষ ছেদ করবে। ঠিক আছে বুঝতে পারছো? তাহলে এখন লাস্ট একটা কথা আমি বলে দিই। এই যে বি স্কয়ার মাইনাস ফোর এসি টা তুমি লিখলা, এই অধ্যায়ে এই বি স্কয়ার মাইনাস ফোর এসি নিয়ে বহুত কাজ করতে হবে, অনেক কাজ করা লাগবে। এটার অবশ্যই একটা নাম আছে, এটাকে আমরা কি নামে করে আসছি? নিশ্চায়ক, তাই না? নিশ্চায়ক। এটা তো নিশ্চিত করে দিবে মূলগুলা প্রকৃতি কি হবে। দেখো এখন তুমি চিন্তা করো যে তোমাকে যখন আমি যে কোনো একটা ইকুয়েশন দেবো, সমীকরণ দেবো, ওই সমীকরণটা তোমাকে মূলের প্রকৃতি নির্ণয় করতে বলবো, তাহলে ওটা কি আর সলভ করা লাগবে? সলভ করা লাগবে না। জাস্ট বি স্কয়ার মাইনাস ফোর এর ভ্যালুটা বের করলে তুমি বলে দিতে পারবা যে মূলগুলো এরকম 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 আসবে। এই জন্য এটাকে আমি নিশ্চয়কের নাম দিয়েছি, তাই না? এখন এটাকে আরো নামে ডাকতে পারি, যেগুলো তুমি দেখবে। এটা নিশ্চয়ক বলবো, আমরা এটাকে কি বলবো আর? নির্ণায়ক, নির্ণায়ক বলবো। তারপর কি বলবো? বিধায়ক। একই জিনিসের এগুলো নাম। তবে ইংরেজি নামগুলো হচ্ছে ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট, ঠিক আছে? আরেকটা আছে ডিসক্রি ডিসক্রিমিনেন্ট, এটা না। এবং এটাকে আমরা সংক্ষেপে বি স্কয়ার মাইনাস ফোর এসি এটাকে এখন থেকে ডি নামে রাখবো। ডি ডিটারমিনেন্ট বা ডিসক্রিমিনেন্ট যেটাই বলো। এটার নাম হচ্ছে বি স্কয়ার মাইনাস ফোর এ ঠিক আছে? বুঝছো? আমি হুম, তাহলে আজকে এখান থেকে রাখতেছি। আমি তোমাকে একটা বইয়ের কিছু অঙ্কের দিব, লিস্ট দিব। তুমি ওই অঙ্কগুলো ট্রাই করতে পারো। মানে এরকম না তোমাকে করতে হবে। তুমি জাস্ট ট্রাই করে দেখিও যে কি হয়, ঠিক আছে? তো এইটুকুই। কালকে কালকে হচ্ছে শনিবার। শনিবারে তোমার তো বন্ধ থাকার কথা কলেজ। তাহলে কালকে আমরা 4টায় করি নাকি? কি বলো? আচ্ছা।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, হ্যাঁ, রাখি।